আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। শিক্ষার্থীরা, আমরা রীতিবারের মতো শুরুতে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা এই বিষয়টা একটু কনফার্ম করে দাও। ঠিক আছে? আমাকে শোনা যাচ্ছে কিনা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এই বিষয়টা একটু কষ্ট করে কনফার্ম করে দাও। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার কিনা, একদম ক্লিয়ার কিনা, কথা একদম জোরে শোনা যাচ্ছে কিনা, যেভাবে বুঝলে অর্থাৎ যেভাবে সাউন্ড হলে তোমরা বুঝতে পারবা সেরকম শোনা যাচ্ছে কিনা, জাস্ট এটা একটু বলে দাও। গত ক্লাসে তোমরা অনেকেই আমার কথা শুনতে পাও নাই, তো সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করি। আজকে সাউন্ড ক্লিয়ার কিনা, ঠিক আছে? জি, আমার এখান থেকে আমি চেক করলাম, সব ঠিকঠাক আছে। জি, শোনা যাচ্ছে। ঠিক আছে ফাতেমা বিনতে মোস্তাফিজ, ধন্যবাদ তোমাকে। জি আলহামদুলিল্লাহ, সব ঠিকঠাক আছে। জি ঠিক আছে। তো শিক্ষার্থীরা, আমরা আসলে সময় নষ্ট না করে চলো আমরা ক্লাসে ফিরে যাই, ক্লাস শুরু করি। তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু আজকের ক্লাসটা আমাদের রূপান্তরের একদম সর্বশেষ ক্লাস, সংখ্যা পদ্ধতির আমরা সবগুলো রূপান্তর মোটামুটি 2টি ক্লাসের মধ্যে আমরা মোটামুটি কিছু করিয়েছিলাম, এবং আজকের ক্লাসের মধ্যে রূপান্তরের যেগুলো বাকি রয়েছে সেগুলো সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। তো যে কথাটা তোমাদেরকে বলে দিচ্ছি রীতিবারের মতো, তোমরা যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছো, তো তোমরা ক্লাসটা শেয়ার করো। ঠিক আছে? যারা যারা শেয়ার করবা তারা ছোট্ট করে একটি কমেন্ট লিখো, ডান, জাস্ট এটাই। হ্যাঁ, ক্লাসটি শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে মেনশন করো, যেন ক্লাসটি সবাই দেখতে পারে এবং সবাই উপকৃত হয়। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও, একটু কষ্ট করে বিভিন্ন গ্রুপগুলোতে তোমার টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দাও, যেন তোমার বন্ধুবান্ধব সহপাঠীরা যেন এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে? অর্থাৎ ভালো কাজে তোমাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে, যেন সবাই এই কাজের সুফল ভোগ করতে পারে। ঠিক আছে? ঠিক আছে এমডি সজীব হোসেন, ডান। ঠিক আছে সজীব হোসেন, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। হ্যাঁ, লেকচার 1 এবং 2 গ্রুপে আছে, অবশ্যই আছে। লেকচার 1 এবং 2 তোমরা দেখে নিতে পারো, সেখানে আমরা রূপান্তরের 2টি ক্লাস করিয়েছি। আজকে রূপান্তরের উপর, অর্থাৎ সংখ্যা পদ্ধতি রূপান্তরের আজকেই সর্বশেষ ক্লাস। তারপরে আমরা চলে যাব 2-এর পরিপূরকে এবং বাকি যে টপিকগুলো আছে সেখানে। ঠিক আছে? ঠিক আছে এনজি আরিফা, ধন্যবাদ। আচ্ছা হ্যাঁ, আমি দেখতেছি ক্লাস ঠিক আছে, ক্লাস তো পজ হয়ে যায়নি। ঠিক আছে, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে ক্লাসটি শেয়ার করে দাও, জাস্ট আমি আর 2 মিনিট সময় নিব। ঠিক আছে? আমি ক্লাসে চলে যাব। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আজকের ক্লাসের মধ্যে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য রয়েছে, সেই তথ্যগুলো তোমরা আশা করি শুনবা। ঠিক আছে? জি ভাইয়া, আজকে আমার ফিজিক্স ক্লাস আছে, আপনার ক্লাস রেকর্ড দেখে নিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, দেখে নিও। আচ্ছা, এই প্রথম হুট করে জানতে পেরেছি আগের লেকচারগুলো গ্রুপে আছে। হ্যাঁ অবশ্যই আছে, আমাদের সবগুলো ক্লাসই থাকবে। এবং যারা ফেসবুকে এগুলো পেতে সমস্যা হবে, তোমরা আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও ক্লাসগুলো ডাউনলোড করে নিতে পারো। সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে একটা প্লেলিস্ট তৈরি করেছি, এবং সেখানে লেকচারগুলো ধারাবাহিকভাবে করা থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিবা। ঠিক আছে? আচ্ছা ডান, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ অল ক্লিয়ার। একটু কষ্ট করে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, জাস্ট একটু কষ্ট করে তোমরা ক্লাসে তোমার বন্ধুদেরকে মেনশন করো, যেন সবাই আজকের সুফলটি ভোগ করতে পারে, যেন সবাই ক্লাসটি দেখতে পারে। তোমার বন্ধুদেরকে তোমরা একটু মেনশন করো। ঠিক আছে? আজকের রূপান্তরের সর্বশেষ ক্লাস, এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আজকের ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে? আগের ক্লাসগুলো অবশ্যই সবগুলো আমাদের ফেসবুক গ্রুপে আছে, আগের ক্লাসগুলো অবশ্যই পাবে। তোমরা তোমাদের বন্ধুদেরকে অবশ্যই মেনশন করো। জি স্যার, চ্যানেলের নাম কি? হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম কি? ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে
FH ইংলিশ। কষ্ট করে তোমার বন্ধু বান্ধবদেরকে মেনশন করো, ঠিক আছে? তোমার বন্ধুদেরকে মেনশন করো তাড়াতাড়ি, আর্জেন্ট, আমরা ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা শেয়ার করো। আচ্ছা শেয়ার এত কম হচ্ছে কেন? আমরা এত কষ্ট করে, দেখো তোমাদেরকে একটু আমি কয়েকটা কথা একটু বলি যে আমরা যেখান থেকে, আমি এই যে স্থানটি থেকে ক্লাসটি নিচ্ছি, তো আসলে এখানে প্রচুর পরিমাণে গরম পড়তেছে এবং আমার প্যান পর্যন্ত চালানো যাচ্ছে না তোমাদের জন্য, তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা অনেক বেশি কষ্ট করতেছি, আমাদের অ্যাডমিন মডারেটরগণ অনেক বেশি কষ্ট করতেছেন তোমাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য, ঠিক আছে? আমরা বিনিময়ে তোমাদের কাছে চাচ্ছি কি, আমাদের এই ক্লাসগুলো যেন সবাই উপকৃত হয়, সবাই যেন আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আমরা জাস্ট তোমাদের কাছে এইটুকুই আমরা চাওয়া, ঠিক আছে? তোমরা আশা করি ক্লাসগুলো শেয়ার করবা এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই মেনশন করবা যেন সবাই এর সুফল ভোগ করতে পারে, সবাই আমাদের ক্লাসগুলো দেখতে পারে। আমাদের অনেকগুলো ক্লাস আর তোমরা দেখতে পারবা এই গ্রুপগুলোতে রয়েছে, দেখতে পারবা যে তোমরা কতটুকু উপকৃত হও এই ক্লাসগুলোর মাধ্যমে, তোমাদের কতটুকু বেনিফিট হয় তোমরা জাস্ট নিজেরাই অনুমান করতে পারবে ক্লাসগুলো দেখার ফলে, ঠিক আছে? জি, তোমরা একটু কষ্ট করে মেনশন করো তোমার বন্ধুদেরকে, ঠিক আছে? ধন্যবাদ, হ্যাঁ শেয়ার করছি, ঠিক আছে? আমরা পরবর্তীতে আবার ক্লাসের মাঝখানে তোমাদেরকে আবার মনে করিয়ে দিব শেয়ারের কথাটি, ঠিক আছে? তো আমরা আজকে চলে যাচ্ছি সম্পূর্ণ ক্লাসের মধ্যে। তো আজকে আমাদের ক্লাসটি হচ্ছে যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, গত দুটি ক্লাসের মধ্যে ডেসিমেল থেকে আমরা আলোচনা করেছিলাম যে বিষয়টি, একটু রিপিট করি তোমাদের সাথে। ডেসিমেল থেকে আমরা কিসে নিলাম? বাইনারিতে, ঠিক আছে? ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল এবং ডেসিমেল টু হেক্সাডেসিমেল, ঠিক আছে? আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল থেকে অক্টাল এবং ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল, এবং একই সাথে আমরা বাইনারি থেকে ডেসিমেল এবং অক্টাল থেকে ডেসিমেল এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আমরা রূপান্তর শিখেছি। একদম আশা করি তোমরা দুটি পরীক্ষা যেহেতু দিয়েছো, দুইটি পরীক্ষার মধ্যেই কিন্তু তোমরা গেস করতে পারলা যে তোমরা কি শিখছো এই ক্লাসগুলো থেকে, অর্থাৎ গত দুটি ক্লাস থেকে। তো শিক্ষার্থীরা আমরা আজকে আলোচনা করব অন্য যেই রূপান্তরগুলো রয়েছে, যেমন বিষয়টা হচ্ছে আজকে বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, ঠিক আছে শিক্ষার্থীরা? আজকে আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, অর্থাৎ বাইনারি টু অক্টাল, অক্টাল টু বাইনারি। তো শুরুতে শিক্ষার্থীরা আমি তোমাদেরকে দেখাই যে বাইনারি থেকে অক্টাল। তো একটা বাইনারি আমরা যদি বলি যে একটা সংখ্যা তোমাদের জন্য লিখে রাখি, যে দেখো এই একটা সংখ্যা, এটা একটা বাইনারি সংখ্যা। কারণ কিভাবে বুঝছি? দেখো এটার ভিত্তিগত 2, এই ভিত্তি 2 দেখে আমরা বুঝছি এটা একটা বাইনারি সংখ্যা। আর এমনি তো এটার ভিতরে যে সংখ্যা দুটি আছে 0 এবং 1 বা 0 এবং 1, এই দুটি ছাড়া আর কোনো সংখ্যাই নেই, তাই আমরা বুঝছি এটি একটি বাইনারি সংখ্যা, ঠিক আছে? আমরা যদি বলি এই সংখ্যাটিকে তার আগে আমি একটু নাম্বারিং করে দেই, হ্যাঁ 1 নাম্বার এটা। এই সংখ্যাটিকে আমি বাংলায় লিখি, অক্টালে রূপান্তর করো, আচ্ছা, অথবা রূপান্তর, ঠিক আছে? এই একটি সংখ্যাকে আমরা অক্টালে রূপান্তর করব। তার আগে আমি তোমাদেরকে একটা সূত্র লিখিয়ে দেই যে অক্টালে যদি আমরা কোনো বাইনারি সংখ্যা রূপান্তর করতে যাই, তার আগে আমাদের যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে সেই বিষয়টা হচ্ছে অক্টালকে আমরা বাইনারি 3 বিট করে ধরে নিয়ে অক্টাল করতে হবে। তাহলে কত বিট? 3 বিট। তো ভিট কি? ভিট হচ্ছে এই যে বাইনারি যে ডিজিটগুলো, সেগুলোকে এক একটিকে ভিট বলে। যেমন 1 একটি ভিট, 0 একটি ভিট, তারপরে 1 একটি ভিট, এইভাবে এগুলো আলাদাভাবে এক একটি কি ভিট। তাহলে আমরা যদি বলি 3 ভিট করে নিতে হবে, তাহলে কত ভিট করে নিতে হবে? 3 ভিট করে নিতে হবে, অর্থাৎ 3 ভিটের বাইনারি সংখ্যাগুলোকে তুমি অক্টালের জন্য রূপান্তর করতে হবে। আমার কথাটি তোমরা বুঝো নাই মনে হয়। আমি যে কথাটি তোমাদেরকে একদম ক্লিয়ারলি বলছি যে তোমরা এই বাইনারি সংখ্যাটিকে যখন তোমরা অক্টালে রূপান্তর করবা, অবশ্যই তোমাকে 3 বিট করে নিতে হবে, ঠিক আছে? একটু খেয়াল করো, আমি এই সংখ্যাটিকে একটু রূপান্তর করি, যেমন
যেমন এখানে খেয়াল করো 3টা ভিট করে নিতে হবে। ভিট কয়টা? 3টা। তো একটু খেয়াল করো, আমাদের সবসময় মাথায় রাখতে হবে, সব সময় যে বিষয়টা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে এই দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে আসতে হবে। ডান দিক থেকে বাম দিকে 3টা ভিট করে নিতে হবে শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে। অর্থাৎ বাইনারি সংখ্যাটিকে অক্টালে যখন আমরা রূপান্তর করব তখন ডান দিক থেকে বাম দিকে 3 বিট করে নিতে হবে। তাহলে ভিট কোনগুলো একটু আগে বলছি যে এগুলো আলাদা আলাদাভাবে এক একটি কি ভিট, ঠিক আছে? তো একটু তোমরা খেয়াল করো যে এই একটা কি, এখান থেকে আমরা 3টা সংখ্যা নেই, এই অর্থাৎ 3টা ভিট নেই, একটা দুইটা তিনটা, এই 3টা নিলাম, তাহলে 3 ভিট করে নিব। আবার এখান থেকে শুরু করে আমরা কয়টা নিলাম? 3টা নিলাম। দেখো এখান থেকে কয়টা হলো? 3টা হলো, একটা দুইটা তিনটা। আবার এখান থেকে শুরু করে আমরা কয়টা নিব? 3টা নিব। দেখো তাহলে 3 বিট করে নিব। যদি কম থাকে, যদি দেখো এখানের মধ্যে একটা কম আছে, তাহলে যদি এখানে একটা থাকে আর আমাদের দরকার কয়টা? দুইটা, আরো দুইটা দরকার, অর্থাৎ 3টা করার জন্য। তাহলে বাকিগুলো আমরা শূন্য দিয়ে ফিল আপ করে আমরা 3 বিট করে বানাবো, ঠিক আছে? তো এবার একটু খেয়াল করো, হিসাবটা তোমাকে এই দিক থেকে করতে হবে। তাহলে এটা কত হয় এখানের মধ্যে? এটা করার জন্য আমাদের যখন অক্টালে আমরা করব সেটার জন্য আমাদের 4-2-1 প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কোন প্রক্রিয়াটি? অর্থাৎ 4-2-1 প্রক্রিয়া অনুসরণ করতে হবে। কেন এটা অনুসরণ করতে হবে একটু খেয়াল করো। আমরা কি করব? 3 বিট যখন নিব, একটু খেয়াল করো, 3 বিট যখন নিব আমরা এই যে প্রথম ঘরে এখান থেকে কিন্তু আমরা শুরু করব। প্রথম ঘরে এখানে শূন্য লিখবো, অর্থাৎ এই শূন্যটা লিখবো, তারপরে ঘরে 1 লিখবো, তারপরে ঘরে 1 লিখবো। এবার আমরা কি করব শিক্ষার্থীরা? আমরা একটু যোগ করব। যেমন দেখো এখানে যে ঘরে 1 আছে সেই ঘরটা অ্যাক্টিভ, সেই ঘরটা কি অ্যাক্টিভ। যেমন 4 এর ঘরটা অ্যাক্টিভ না, কারণ এখানে শূন্য আছে। যে ঘরে 1 আছে সেই ঘরটা অ্যাক্টিভ, তার মানে 2 আর 1 কত? 3। 2 আর 1 দেখো 2 এর ঘরটা অ্যাক্টিভ আছে আর 1 এর ঘরটা একটা অ্যাক্টিভ আছে, তাহলে 2 আর 1 কত? 3। তাহলে আমরা এখানে লিখবো কত? 3। ঠিক একই ভাবে এই 1 এর ঘর, 0 এর ঘর এবং 1 এর ঘর, তাহলে এই প্রথম ঘরটা, তাহলে এই ঘরে 1, পরের ঘরে 0, তারপরে ঘরে 1, তাহলে কত হলো? এখানে 4 এর ঘরটা অ্যাক্টিভ, তার মানে 4 আর কত 1 5, তাহলে এখানে হবে কত? 5 হবে। ঠিক তারপরে তুমি দেখো এখানে কত আছে? 101। ঠিক একইভাবে এখানে প্রথম ঘরে 1, তারপরে ঘরে 0, তারপরে ঘরে 1, তাহলে 1 কোন ঘরে আছে? এই তো 4 এর ঘর, তার মানে 4 এর ঘরটা অ্যাক্টিভ। আর তারপর 1 কোন ঘরে আছে? এই তো শেষের ঘর, তাহলে শেষের ঘরটা অ্যাক্টিভ। তাহলে 4 আর 1 যোগ করলে কত হয়? 5 হয়। তাহলে আমাদের এটাই হচ্ছে কি অক্টাল। তাহলে সুতরাং আমরা যে মানটি পাচ্ছি সেটা হচ্ছে 10। হ্যাঁ ঠিক আছে, এর বাইনারি সংখ্যা, তার সমতুল্য অক্টাল মান হচ্ছে এটি, ঠিক আছে? এটি আমাদের উত্তর। এটা বুঝছো কিনা একটু আমাকে কনফার্ম করে দাও, ঠিক আছে? এটা বুঝছো কিনা একটু কনফার্ম করে দাও, আর সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলে দাও আমাকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বুঝতে পারলাম না, বুঝতে পারলা না? জি না, ঠিক আছে। আচ্ছা যদি না বুঝো আমি আরেকবার একটু কষ্ট করে বুঝাই দেই তোমাদেরকে। সব সময় মাথায় রাখবা যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে অক্টালের ক্ষেত্রে, শুধুমাত্র অক্টালের ক্ষেত্রে 4-2-1, একদম বাংলায় বলতেছি, 4-2-1 প্রক্রিয়া অনুসরণ করতে হবে। অর্থাৎ তুমি যখন এরকম, তো তোমাদের থাকবে প্রশ্নের মধ্যে, তো এরকমই থাকবে, বলবে এই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো। অর্থাৎ অক্টাল বলতে এই একটি সংখ্যা, এটাকে 8 বিটে নিয়ে যাও, মানে এই একটা এই বাইনারি সংখ্যাটিকে কত বিটে নাও? 8 বিটে রূপান্তর করো। তাহলে এটা আছে কিসে? বাইনারিতে আসে, এটাকে 8 বিটে নিব। তো 8 বিটে যদি এটাকে অক্টালে রূপান্তর করো, এই বাইনারি সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা 3 বিট করে নিব। 3 বিট করে বাইনারি সংখ্যাটিকে 3 বিটে ভাগ করব। ডান দিক থেকে 3টা করে সংখ্যা নিব। এই দেখো এই 1টা 2টা 3টা, এই 3টা সংখ্যা নিলাম। তারপরে পরের ঘর থেকে 1টা 2টা 3টা, এই 3টা নিলাম। তারপরে ঘরে 1টা 2টা 3টা, আলাদা আলাদা করে ফেলবো। এই 3টা আলাদা থাকবে, 3টা আলাদা থাকবে, 3টা আলাদা থাকবে। তখন আমরা ডান দিক থেকে হিসাব করব। হ্যাঁ তখন আমরা কি করব? এই 4-2-1 প্রক্রিয়া অনুসরণ করতে পারি। এই প্রক্রিয়াটি অনুসরণ করার ফলে আমরা কি করতে পারি? এই যে প্রথম, মাথায় রাখতে হবে, প্রথমে এইখানে 3 ঘরের মধ্যে প্রথমটা 0, এখানে এটার উপরে দিয়ে দেব 0, তারপরে দিব 1, তারপরে 1। এখন আমরা হিসাব করব, যে ঘরে 1 আছে সেই ঘরে অ্যাক্টিভ, তার মানে এখানে এই ঘরের মধ্যে 1 আছে, তার মানে 2 অ্যাক্টিভ, এই ঘরে 1 আছে 1 অ্যাক্টিভ, তার মানে এই দুইটা যোগ করবা, 2 আর 1 কত? 3, তখন এখানে 3 লিখবা। এবার বুঝছো নি? এবার কি এই বিষয়টা বুঝছো কিনা? জি ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে এই বিষয়টা বুঝাতে চেয়েছি এই বিষয়টা বুঝছো কিনা আগে সেটা বলো। আচ্ছা কোন ভাবি কেমন আছে?
কি বলো তোমরা কমেন্টের মধ্যে। আচ্ছা এবার বলো বুঝছো কিনা? জি বুঝছি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। জি, যারা ইতিমধ্যে আমাদের সাথে জয়েন হয়ে গেছো তোমরা তোমাদের সহপাঠীদেরকে অবশ্যই মেনশন করো, ঠিক আছে, মেনশন করো এবং ক্লাসটি শেয়ার করো। যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছো আমাদের সাথে তোমরা তোমাদের সহপাঠীদেরকে ক্লাসটি মেনশন করো এবং ক্লাসটি শেয়ার করো, ঠিক আছে। ঠিক আছে বুঝছো? জি স্যার বুঝছি, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তার মানে তোমরা এই বিষয়টা বুঝছো কিভাবে আমরা একটি সংখ্যাকে অক্টালে রূপান্তর করতে পারি। তো আমি আরেকটি উদাহরণ তোমাদের জন্য দিয়ে রাখি, তোমরা আরেকটি উদাহরণ দেখো। দেখো এই একটি সংখ্যা, এটা একটা কি সংখ্যা? অবশ্যই এটি একটি বাইনারি সংখ্যা। এই সংখ্যাটিকে আমরা কি করব? অক্টালে রূপান্তর করব, ঠিক আছে, অক্টালে আমরা নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার আগে আমরা কি করতে হবে? ওই আগের মতো করে আমরা কি করব? বাইনারি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে 3 বিট করে নিব, 3 বিট করে আলাদা করে দিব। কোন দিক থেকে? অবশ্যই ডান দিক থেকে আলাদা করে দিব। ডান দিক থেকে আলাদা করার ফলে আমরা কি পাবো? অবশ্যই অক্টাল মান পাবো। তো খেয়াল করো, আমি একটু ফাঁক করে লিখি। আচ্ছা 2 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবারে দেখো আমি আলাদা করে নিচ্ছি। এই ডান দিক থেকে আলাদা করতে হবে। দেখো এখান থেকে এই নিলাম 3টা, তারপরে 3 বিট করে আলাদা করতে হবে। তাহলে এখানে 3 বিট আলাদা হয়ে গেছে, এখানে 3 বিট আলাদা হয়ে গেছে। দেখো এদিকে একটা কিন্তু বাকি রয়ে গেছে, এটা কারোর সাথে মিলে না। তখন আমরা কি করব? এখানে 2টা শূন্য দিয়ে এটাকে 3 বিট করে নিতে হবে। যেটা দেখবা মিলে না সেটাকে 3টা শূন্য, অর্থাৎ আমরা শূন্য দিয়ে 2টা শূন্য দিয়ে সেটাকে আমরা আলাদা করে নিতে হবে। তাহলে এটা একটা বিট হয়ে গেল। তো আমরা আগের নিয়মে, আগের স্টাইলে আমি যদি তোমাদেরকে একটু কষ্ট করে একটু বলে দেই, কষ্ট করে একটু আমি জানাই দেই যে আমরা এটা, তো তোমরা অনেক ক্ষেত্রে কি করো? মুখস্থ করো, ঠিক আছে। আমরা কি করি? অনেক ক্ষেত্রে এই বিষয়টা আমরা মুখস্থ করি। আচ্ছা আচ্ছা আমি একটা লিখি নাই। একটু আমরা কি করে দেখো, আমাদের সংখ্যাগুলো হচ্ছে টোটাল, আমরা জানি অক্টালের সংখ্যাগুলো হচ্ছে টোটাল 0 থেকে কত পর্যন্ত? অবশ্যই 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত টোটাল হচ্ছে অক্টালের যে চিহ্নগুলা, প্রতীকগুলা, অর্থাৎ অক্টালের ভিত্তি 0 থেকে কত পর্যন্ত? অবশ্যই 7 পর্যন্ত। তো আমাদের এই 0 থেকে 7 পর্যন্ত সবগুলো কত ভিট করে হবে? অবশ্যই 3 ভিট করে হবে বাইনারিতে, ঠিক আছে। অর্থাৎ বাইনারি 3 ভিট ডিজিটকে আমরা 3 ভিট করে ভাগ করে নিয়ে অক্টালে রূপান্তর করতে হয়। তো একটু খেয়াল করো তোমরা, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমরা এখানে কি করব? দেখো তো এই 101, দেখো এই 101 কার মান? 5 এর মান। এই তো আমি এখানে 5 লিখছি। দেখো 110, তার মানে 110 কার মান? 110 6 এর মান, আমরা এখানে 6 লিখছি। দেখো 111 তিনটা 1, দেখো তিনটা 1 কার মান? 7 এর মান, আমরা এখানে 7 লিখছি। দেখো 001, 001 কার মান? 1 এর মান, আমরা এখানে 1 লিখছি। তার মানে সেটার মানটা কত হবে শিক্ষার্থীরা? হবে 1765। দেখো আমরা কিন্তু যা পেয়েছি সবগুলা কিন্তু 0 থেকে 7 এর ভিতরে পেয়েছি, অর্থাৎ অক্টাল সংখ্যা আমরা পেয়েছি, ঠিক আছে। তো আমি আরেকটা নিয়ম যেটা তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে 4 to 1 প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে দেখো আমরা প্রথমে কি করব? এ 1টার, এ 1 কে এ 4 এর উপরে দিয়ে দিব, 0 এটার উপরে দিব, 1 কে তার উপরে দিয়ে দিব, দিয়ে এবার আমরা যোগ করব। যেই ঘরে 1 আছে সেই ঘরটা অ্যাক্টিভ, ঠিক আছে। যেমন দেখো 4 এর উপরে 1 আছে, তার মানে 4 অ্যাক্টিভ। 1 এর উপর 1 আছে, তার মানে 1 অ্যাক্টিভ, তার মানে 4 এ আর 1 এ কত হয়? 5, তখন হবে 5, ঠিক আছে। তারপরে দেখো 110, তার মানে 4 এর ঘরের মধ্যে 1, তারপরের ঘরে হচ্ছে 1, তারপরের ঘরে হলো 0। তাহলে দেখো 4 এ আর 2 কত হয়? অর্থাৎ 4 এ আর 2 এ কত হয়? 6, তাহলে এখানে আমি লিখছি 6, ঠিক আছে। তারপরের ঘরটা দেখো সব ঘরে 1, সব ঘরে 1, তার মানে 4 এ আর 2 এ কত? 6, একে কত? 7, এখানে লিখছি 7।
তারপরে বলছি কি প্রথম দুইটা ঘর 0, তারপরে ঘর 1, তার মানে পরের ঘর কি 1, 1 মানে এখানে কত হচ্ছে 1, এইটা হচ্ছে কত অক্টাল। তুমি এই প্রক্রিয়া তো করতে পারো অথবা এটা মুখস্থ করে তুমি করতে পারো, ঠিক আছে, এটা মুখস্থ করার কিছুই নাই। এবার বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে কনফার্ম করে দাও যে হ্যাঁ তোমরা বুঝছো। আচ্ছা, বুঝছো কিনা বলো তো। আচ্ছা ঠিক আছে, আমরা কষ্ট করে ক্লাসগুলো নিচ্ছি, তোমরা উচ্চারণগতভাবে যে বিষয়গুলো তোমরা লক্ষ্য করো, তোমাদের মেইন রিজনটা হচ্ছে তোমরা ক্লাসটাকে ঠিকমতো বুঝো কিনা এবং তোমরা ক্লাসের ইয়েগুলো মানে যে ম্যাথগুলো করাচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারো কিনা, এটা হচ্ছে মেইন, ঠিক আছে। তোমরা ক্রিটিসাইজ করলে তো ক্লাসের প্রতি তোমাদের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে এবং আমরাও তো বোঝানোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবো, ঠিক আছে। কেন ফ্রিতে আমরা এগুলো তোমাদেরকে ক্লাসগুলো নিচ্ছি, হ্যাঁ সেগুলোর জন্য তোমরা এইভাবে মন্তব্য করতে পারো না তো, ঠিক আছে। ঠিক আছে বুঝছি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমি ভগ্নাংশগুলো তোমাদেরকে দেখাই না কেন, হ্যাঁ অনেকে প্রশ্ন করছো কেন আমি ভগ্নাংশগুলো দেখাই না। ঠিক আছে, আমি এখন একটা ভগ্নাংশ তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তো এটা যদি 3 হয় তাই এখন এখন যেটা হবে সেটা হচ্ছে 3 নাম্বারটা। দেখো একটা ভগ্নাংশ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা, আচ্ছা আমরা এটাকে এখন কি করব, এটাকে অবশ্যই আমরা অক্টালে নিব, ঠিক আছে এই সংখ্যাটিকে। আচ্ছা নেট প্রবলেমের জন্য ভালো করে বুঝতেছি না। হ্যাঁ বাইনারি থেকে হেক্সাডেসিমাল আমি বুঝাচ্ছি, লাইন বাই লাইন আসতেছি, ঠিক আছে। হ্যাঁ ফ্রি দেওয়ার জন্য যা জাকাল্লাহ, হ্যাঁ অবশ্যই যা জাকাল্লাহ তো বলা যায়, কিন্তু সমস্যা হচ্ছে তোমরা যারা নেতিবাচক মন্তব্য করো সেগুলো আমাদেরকে অনেক বেশি হার্ট করে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু কষ্ট করে একটা মেম্বারকে ব্লক করে দিচ্ছি, খুব বাজে মন্তব্য করতেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটু কষ্ট করে খেয়াল করো তোমরা। আচ্ছা আমরা ব্লক করে দিয়েছি, হ্যাঁ। তো একটু কষ্ট করো, যে এটাকে আমরা যখন করব তো আগের স্টাইলে আগের নিয়মেই, হ্যাঁ একটু খেয়াল করো এই যে দশমিকের আগে যে অংশটি, অর্থাৎ এখান থেকে করতে হবে এই স্টাইলে আর এখান থেকে করতে হবে এই স্টাইলে, অর্থাৎ দশমিকের আগে এটাকে তুমি এখান থেকে করতে হবে 3 বিট করে নিতে হবে, আর দশমিকের পর এখান থেকে তোমাকে 3 বিট করে নিতে হবে, ঠিক আছে। তো একটু খেয়াল করো। যে আমাদের সম্মানিত মডারেটরগণ যারা রয়েছেন তারা যারা একটু বাজে কমেন্ট করবে তাদেরকে ব্লক করে দিবেন, ঠিক আছে। হ্যাঁ এই বিষয়টি একটু খেয়াল রাখবেন, কমেন্টগুলোর প্রতি খেয়াল রাখবেন, যারা নেতিবাচক মন্তব্য করবে তাদেরকে ডিরেক্ট ব্লক করে দিবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন আপনারা, এখান থেকে একটু খেয়াল করেন, যে এখান থেকে আমরা জানি কত দশমিকের এদিক থেকে আমাদের 3 বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে। তো এখান থেকে আমি 3 বিট করে নিব, তারপরে এখান থেকে আমাকে 3 বিট করে নিতে হবে, ঠিক আছে। এখন খেয়াল করো তো 3 বিট করে নেওয়া হয়ে গেছে, তারপরে যেগুলো বাকি রয়েছে সেগুলো আমাকে শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে, ঠিক আছে, শূন্য দিয়ে আমাদেরকে ফিল আপ করে দিতে হবে। তো এখন দেখো তোমার ফলাফলটা কি আসলো। তো আগের স্টাইলে তুমি 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করতে পারো, অর্থাৎ এই তিনটাকে একদম সিরিয়াল বাই সিরিয়াল এইগুলোর উপরে দিয়ে দিতে পারো, অর্থাৎ 0 1 1, ঠিক আছে। এবার তুমি দেখো যেই ঘরে 1 আছে সেটাই অ্যাক্টিভ, কিন্তু দেখো এই 2 এর ঘরের উপর 1 আছে তাহলে 1টি অর্থাৎ এই 2 অ্যাক্টিভ, দেখো 1 এর উপর 1 আছে তার মানে 1টি অ্যাক্টিভ, তার মানে 2 আর 1 এর যোগ করলে কত হবে 3 হবে, তাহলে এটা হবে 3, ঠিক আছে। একইভাবে এটা কত হবে এটা তো তোমরা জানোই, 3 ঘরের মধ্যে যদি আমি 1 1 লিখি
তিন ঘরের মধ্যে 1 1 লিখলে তো অবশ্যই কত হবে দেখো 4 এর 4 2 কত 6 1 7, তাহলে এটা হবে 7। তারপরটা দেখো, হ্যাঁ আমি একটু মুছে দিই কষ্ট করে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 0 0 1, তাহলে কত হবে শুধুমাত্র একের ঘরে 1 রয়েছে, তার মানে এটা 1, তার মানে এটা হবে আমাদের দশমিকের আগের মানটা হবে কোনটা, এটি হবে দশমিকের আগের মান। এবার আসি দশমিকের পরের মান, 3 ঘর করে নিব, অর্থাৎ এখান থেকে শুরু হবে, কিন্তু খেয়াল করো দশমিকটায় অর্থাৎ ভগ্নাংশটি এখান থেকে, ভগ্নাংশের এই অংশটি এখান থেকে শুরু হবে, দেখো এখান থেকে 3টি নিলাম আমরা, তারপরে এখান থেকে আমরা কয়টি নিব 3টি নিব, অর্থাৎ 3টি তো নাই একটি রয়েছিল, তখন আমরা দুইটা শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে, 3টি বানাতে হবে যে করে হোক। তাহলে আমরা কি করতে হবে, তাহলে 1 1 0, এটার কত মান দেখো 1 1 0, দেখো 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়, ঠিক আছে, আর 1 0 0 অর্থাৎ 4 এর ঘরের মধ্যে দিয়ে আমরা বাকিগুলো 0 দিলে কত হয় শুধুমাত্র 4 এর ঘরটি অ্যাক্টিভ, তার মানে শুধু 4। তো কি হবে এখানের মানটা হবে 7 3 6 4। এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ আচ্ছা দেখো তো হয়েছে কিনা তোমাদের সাথে মিলে কিনা দেখো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যারা বাজে কমেন্ট করতেছে তাদেরকে ব্লক করা হোক, এরা মনোযোগ নষ্ট করে দেয়। ঠিক আছে, আসলে আমরা যদি কষ্ট পাই, যদি তোমাদের কোনো মানে কমেন্টটা আমাদেরকে মনে কষ্ট দিয়ে দেয়, তাহলে আমরা যে ইংরেজি ক্লাসগুলোর কথা বলতেছি, আমাদের 2-1 দিন পর থেকে আমাদের নিয়মিত তোমাদের ইংরেজি ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলোর প্রতি আমরা আকর্ষণ দেখাবো না, অর্থাৎ আমরা আগ্রহ দেখাবো না তোমাদেরকে। ঠিক আছে, কষ্ট করে আমাদের কি লাভ, আমরা কষ্ট করব না। হ্যাঁ এই কমেন্টগুলো আমাদেরকে আসলে কষ্ট দেয়। ভাইয়া এক্সাম টাইমে শুধুমাত্র এভাবে ইকুয়েশন মিলিয়ে দিলেই মার্কস পাওয়া যাবে? হ্যাঁ অবশ্যই, কারণ পরীক্ষার হলে তো এগুলো এইভাবেই লিখতে হবে তোমাকে, এইভাবে তুমি লিখে দাও, এভাবে মার্ক পাওয়া যাবে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ক্লিয়ার একদম ভাইয়া, সবার আগে আমি বলছি রাইট। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ শামিমা শাম্মু। হ্যাঁ বুঝছি ভাইয়া, হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আচ্ছা পরের কোনটা, পরের কোনটা এটা? আচ্ছা এটা আমি আরেকবার একটু বুঝাই দিই তোমাকে কষ্ট করে। দশমিকের পর যদি দশমিক হয় তখন কিন্তু এই পাশ থেকে নিতে হবে, এই পাশ থেকে। আর যদি দশমিক ছাড়া হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় তাহলে তোমাকে এই দিক থেকে নিতে হবে, এদিক থেকে 3টা করে নিতে হবে, আর দশমিক হলে এদিক থেকে 3টা করে নিতে হবে। ঠিক আছে, আমি এবার বুঝাইছি তোমাদেরকে, এবার বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে, জি আচ্ছা আর একবার বুঝাবেন? হ্যাঁ কোনটা বুঝাবে একটু আমাকে কষ্ট করে কমেন্ট করো। আচ্ছা হ্যাঁ 2-1 জনের জন্য সবাইকে খারাপ ভাববো না, না কারণ সবাই সাপোর্ট পাচ্ছি। ঠিক আছে, আমরা সবকিছুই করাবো, একদম এ টু জেড সবকিছুই করাবো। তার আগে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমরা যারা এখনো উপস্থিত রয়েছে, আমাদের 9টায় এখানে 9টায় একটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকে ক্লাস, আজকে 9টায় একটা এক্সাম হবে, তোমাদের একটা কুইজের আয়োজন করা হয়েছে। তো 9টা বাজে তোমাদের প্রশ্ন সাবমিট করা হবে, তোমরা সবাই পরীক্ষা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। আচ্ছা তো তোমরা যারা ইতিমধ্যে আমার সাথে জয়েন হয়ে গেছো, তোমরা অলরেডি ক্লাসটি একটু যদি কষ্ট করে শেয়ার করো তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও। হ্যাঁ ক্লাসটি একটু কষ্ট করে শেয়ার করে দাও। যারা ইতিমধ্যে জয়েন হয়ে গেছে তোমরা তোমার বন্ধুদেরকে অবশ্যই মেনশন করো এবং ক্লাসটি কষ্ট করে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, আমরা তোমাদের কাছে আর কি চাই বলো, এত কষ্ট করি, প্রচুর পরিমাণে গরম পড়তেছে, ফ্যান চালানো যাচ্ছে না। ঠিক আছে, তোমাদের সমস্যা হবে, তোমরা আমার মানে কথা বুঝতে তোমাদের সমস্যা হবে, সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করতেছি। তো সেই ক্ষেত্রে তোমরা একটু, আমরা তোমাদের কাছ থেকে পজিটিভ সবকিছু আশা 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 করতেই পারি, তাই না? যেহেতু এটা একটা লাইভ, আসলে এখানে আমাদের অনেক ক্ষেত্রে তোমাদেরকে যে কথাটা আমি একদম বলে দিচ্ছি যে আমরা যখন অ্যাকচুয়াল ক্লাসগুলো নেই, হ্যাঁ তখন কিন্তু আমরা ভুল ভ্রান্তি খুব সহজে ওভারকাম করতে পারি। যদি আমাদের বলার ভঙ্গিতে কোনো ভুল থেকে থাকে, উপস্থাপনে কোনো তথ্য দেওয়াতে যদি কোনো ভুল থেকে থাকে, আমরা খুব সহজে সেটা ওভারকাম করতে পারি। হ্যাঁ হয়তো কোনো ছাত্রছাত্রী বলে যে হ্যাঁ এখানে স্যার এই প্রশ্নটি ভুল লিখেছেন বা এখানে এরকম, যেহেতু এটা অনলাইন ক্লাস অবশ্যই ভুলের ঊর্ধ্বে কেউ না, সবাই ভুল করতেই পারে, স্বাভাবিক, আমি ভুল করতেই পারি, যে কেউ ভুল করতে পারে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের কাছ থেকে একটু মানে নেতিবাচক কেন মন্তব্য শুনবো, আমরা কি পজিটিভ কিছু শুনতে পাই না? হ্যাঁ কারণ আমরা তো ভুল করতেই পারি, মানুষ তো ভুল করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো মানুষ যদি ভুল করে তাহলে অবশ্যই সে ভুলগুলোকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। হয়তো আমার একটা উচ্চারণ আমি ই করলাম, বাইনারিকে ভাইনারি বলছি, তাহলে এই বিষয়টা তুমি কি পজিটিভলি নিতে পারো না?
আমরা তো তোমাদেরকে মেইন বিষয়গুলো যেগুলো বোঝানো সেগুলো তো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেগুলো তো তোমরা বুঝতেছো তাই না? আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, শেয়ার ডান। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। জি না না, আমার এখান থেকে নেট সমস্যা না, তোমরা কি শুনতে পাচ্ছ কিনা সেটা বলো। আমার এখান থেকে মোটেও নেট সমস্যা না, ঠিক আছে। আচ্ছা কথা ক্লিয়ার কিনা সেটা বলো, আমার কথা শুনতে পাচ্ছ কিনা, আমি পরে পরে চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সাউন্ড কি শোনা যাচ্ছে না? আচ্ছা সাউন্ড কি শোনা যাচ্ছে না? একজন একটু কষ্ট করে আমাকে বলো সাউন্ড কি শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ সব ঠিকঠাক আছে। দেখো তোমরা কি এইটা বুঝছো? আচ্ছা, কষ্ট করে অক্টাল থেকে এখন এতক্ষণ আমরা কি করলাম, তোমাকে বাইনারি থেকে জাস্ট অক্টাল নিছি, অক্টালে রূপান্তর করিয়েছি। এবার আমরা কি করব, তোমাদেরকে কষ্ট করে অক্টাল থেকে অক্টাল টু বাইনারি, আমি এইটা একটু মুছে দিই। হ্যাঁ, অক্টাল টু বাইনারি, অক্টাল টু বাইনারি। হ্যাঁ আচ্ছা, এটা করার পরে আমি আরেকটি সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিব, জাস্ট একটু লাইনে থাকো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো আমি এটা যেহেতু অক্টাল টু বাইনারির প্রথমটি, তাহলে আমি এভাবে করাচ্ছি তোমাদেরকে। আচ্ছা আচ্ছা, এটি একটি, দেখো এই সংখ্যাটি একটি অক্টাল সংখ্যা, ঠিক আছে। এই সংখ্যাটিকে আমরা কি করব, বাইনারিতে রূপান্তর করব। এই সংখ্যাটি একটি অক্টাল সংখ্যা, এই সংখ্যাটিকে আমি বাইনারিতে রূপান্তর করব, একটু কষ্ট করে দেখো। আচ্ছা, তো আমরা পূর্বেকার মতো সকল কিছু আমাদের জাস্ট আমরা আগে যেভাবে করেছি ঠিক সেইভাবেই, ঠিক আছে। তো আমরা কি করব, এখানে শুরুতেই কি আছে, 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করতে পারি। ঠিক এখানেও এই অক্টাল থেকে বাইনারিতে করাটা 3 বিট করেই নেওয়া, আবার বাইনারি থেকে অক্টালে নেওয়া, ঠিক বিট কয়টি, 3টি বিট, ঠিক আছে। একটু তুমি খেয়াল করো। আচ্ছা এখান থেকে একটু খেয়াল করো, প্রথমে আমরা এখানে কি করব, এই 5 কে আমরা 3 বিট করে নিয়ে নিব। তো 5 আমরা কত কত যোগ করলে 5 হয় একটু খেয়াল করতে হবে। 5 নেওয়ার জন্য কত কত করতে হবে, যেমন 4 এর ঘরটা অ্যাক্টিভ, মানে 4 লাগবে আর 1 লাগবে, তাহলে দেখো বাকি ঘরে শূন্য, অর্থাৎ 4 এ আর 1 এ কত, 5, তাহলে এটা আমাদের বাইনারিটি হবে এটি, ঠিক আছে। আবার আমাদের 7 লাগবে, তাহলে দেখো 4 আর 2 6 1 7, তাহলে আমাদের এভাবে লাগবে, ঠিক আছে। পরের ঘরটি দেখো তোমরা এখান থেকে, কিন্তু এটা কিন্তু হবে এখান থেকে, ঠিক আছে। 6 এর ঘর 6 লাগবে আমাদের, আচ্ছা আমাদের 6 লাগবে, ঠিক আছে। তো 6 লাগার জন্য আমাদের মেইন করতে হবে কি, 4 এর ঘরটি অ্যাক্টিভ করে দিতে হবে, 2 এর ঘরটি অ্যাক্টিভ করে দিতে হবে, বাকিটা 0, তাহলে মানে 4 এ আর 2 কত 6, তাহলে 1 1 0, ঠিক আছে। পরেরটি তোমরা একটু খেয়াল করো, এখানে কত 4 আছে, তার মানে শুধুমাত্র 4 এর ঘরটি অ্যাক্টিভ, বাকিগুলো 0, তাহলে আমরা কি পাচ্ছি, যে বাইনারিটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই সংখ্যাটির সমকক্ষ বাইনারি মান, ঠিক আছে। একটু খেয়াল করো। আচ্ছা দেখা যাচ্ছে না? হ্যাঁ অবশ্যই দেখা তো যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা ওকে, ধন্যবাদ। আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, তাহলে এটি হচ্ছে এটার বাইনারি মান, তার মানে আমাদের মাঝখানে কি লিখতে হবে, কি দিতে হবে, দশমিক দিতে হবে। তাহলে এখানে আমাদের কি দিতে হবে, অবশ্যই দশমিক ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই বিষয়টি বুঝছো কিনা, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে করব সেই বিষয়টি কি বুঝছো কিনা, একটু জাস্ট আমাকে জানিয়ে দাও কষ্ট করে। হ্যাঁ এটা বুঝছো কিনা, জাস্ট লিখো বুঝছি, হ্যাঁ এটা লিখলে হবে, আমি বুঝে নিবে। হ্যাঁ তোমরা বুঝছো, এটা বুঝছো কিনা জাস্ট আমাকে একটু বলে দাও। আচ্ছা হ্যাঁ আসতেছি, অক্টাল থেকে জি স্যার বুঝছি। হ্যাঁ তাহলে এটাও আমাদের শেষ, কিন্তু অক্টাল থেকে বাইনারি শেষ, অর্থাৎ অক্টাল থেকে বাইনারি শেষ, বাইনারি থেকে অক্টাল শেষ। এবার আমরা আসি, আমরা কষ্ট করে আসি একটু
জি স্যার বুঝছি। না স্যার, কেন বুঝো নাই কেন? আচ্ছা ঠিক আছে এমএসটি সাদিয়া জাহান, তুমি একটা কাজ করবা কি, ক্লাসটার তো রেকর্ডেড ভিডিও থাকবে, আমি যেভাবে বুঝিয়েছি হয়তো নেট সমস্যার কারণে তুমি বুঝতে পারো না, পরবর্তীতে ক্লাসটি সুন্দর মতো বুঝতে পারবা আশা করি। ঠিক আছে? জি ভাইয়া বুঝছি, ঠিক আছে বুঝছি স্যার। আর ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। স্যার আটকে আছে। আচ্ছা আটকে গেলে কিন্তু ক্লাসের রেকর্ড থাকবে এই গ্রুপটার মধ্যে, তোমরা অবশ্যই দেখতে পারবা। ঠিক আছে? আচ্ছা 4-1 কেন হলো? 4-1 মানে হচ্ছে দেখো 4-1 এই প্রক্রিয়াতে তুমি যে অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত তুমি যেই কোনো সংখ্যাকে তুমি কিন্তু যোগ করতে পারবা। যেমন আমাদের দরকার 5, আমাদের 5 যদি লাগে তাহলে আমরা কি করব, 4 লাগবে আমাদের। 4 মানে 5 হইতে গেলে আমাদের কোন কোন সংখ্যা যোগ করতে হবে, যেমন 4 লাগবে আর 1 লাগবে আর বাকি করে 0। এটা হচ্ছে আমাদের 5 এর বাইনারি মান। ঠিক আছে? এই জন্য আমরা 4-1 প্রক্রিয়া অনুসরণ করি। এবার বুঝছো কিনা? এবার বুঝছো কিনা? আসতেছি আসতেছি, বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ এবার আসি আমি বাইনারি থেকে হেক্সাডেসিমেল, বাইনারি টু হেক্সা ডেসিমেল। আচ্ছা বাইনারি থেকে হেক্সাডেসিমেল। ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার আসি বাইনারি থেকে হেক্সাডেসিমেল। তো বাইনারি থেকে হেক্সাডেসিমেল করার জন্য আমাদেরকে মূলত যে বিষয়টা করতে হবে, আমরা প্রথমে একটা কি করি, বাইনারি একটা সংখ্যা নেই। হ্যাঁ আমরা একটা সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা কি করব, 16 ভিত্তিক সংখ্যায় নিব, অর্থাৎ আমরা কিসে নিব, বাইনারিতে রূপান্তর করব। ঠিক সরি, হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো আমরা জানি, আমরা একটু জাস্ট এখানে একটু নোট করে নিতে পারি বিষয়টা, হেক্সাডেসিমেল যে সংখ্যাগুলো আমরা রূপান্তর করব, অক্টালের ক্ষেত্রে আমরা বাইনারি 3 বিট করে নিব, কিন্তু হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট করে নিতে হবে। কত বিট করে নিতে হবে? 4 বিট। অর্থাৎ বাইনারি যে সংখ্যাগুলোকে, অর্থাৎ এই যে বাইনারি যে ডিজিটগুলোকে, সেগুলোকে আলাদা আলাদাভাবে 4 বিট করে নিতে হবে। ঠিক আছে? আলাদা আলাদাভাবে সেগুলোকে 4 বিট করে করে নিতে হবে। ঠিক আছে? 4 বিট করে নিতে হবে। তো আমরা জাস্ট 4 বিট করেই নিব। তার আগে আমি তোমাদেরকে একটু হালকা করে বিষয়গুলো জানিয়ে দেই যে 4 বিট করে তো আমরা নিবই, তার আগে একটু জানিয়ে দেই এ মানে হচ্ছে আমরা এটাকে কত ধরি, 10, বি মানে কত ধরি, 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14 এবং এফ মানে হচ্ছে 15। ঠিক আছে? একটু এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো ওখানের বেলায় আমি অক্টালের বেলায় কি কোন নিয়ম অনুসরণ করছি তোমাদেরকে একটু মনে করিয়ে দেই। 4-1 জাস্ট এই হেক্সাডেসিমেলের বেলায় তোমাকে করতে হবে 8-4-2। একটু লিখে রাখো 8-4-2, অর্থাৎ এই প্রক্রিয়ার মাধ্যমে তুমি এই সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারবা। ঠিক আছে? স্যার সাউন্ড কম? আচ্ছা সাউন্ড কম নাকি অনেক বেশি কম সাউন্ড? একটু কষ্ট করে আমাকে বলো, সাউন্ড কি খুব কম? হ্যাঁ হ্যাঁ, ফাতেমাতু জোহরা লেকচার 1 এবং লেকচার 2 এই গ্রুপে আছে। ঠিক আছে? লেকচার 1 এবং লেকচার 2 এই গ্রুপে আছে, অবশ্যই আছে। ঠিক আছে? দেখতে পারবা। আচ্ছা সাউন্ড তো কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা এবার একটু খেয়াল করো তোমরা, ওই একই স্টাইলে আমরা কত বিট করে নিতে বলছি এখানে, 4টি বিট করে, অর্থাৎ হেক্সাডেসিমেলের বেলা আমরা 4টি বিট করে নিব, আমরা অক্টালের বেলা 3টি বিট করে নিছি, এখান থেকে আমরা 4 বিট করে নিব। তাহলে 1 2 3 4 একই সাথে, 1 2 3 4 একই সাথে, 1 2 3 4। ঠিক আছে? এই 4টি করে আমরা বিট নিব। ঠিক আছে কি বলছি? 4টি করে আমরা ভিট নিব। একটু খেয়াল করো তোমরা, এই 4টি ভিট আমরা এইখানে এই দেখো 8421 এর উপরে আমরা এই প্রথম বিটগুলো এখানের উপরে দিব। একটু খেয়াল করো, এই যে 1টা 1 এখানে দিলাম, পরের 1 এখানে দিছি, তারপরে 00 এখানে দিছি। একটু খেয়াল করো, যোগ করো তুমি, 8 আর 4 কত, 12, 8 এর সাইডে কত হয়, 12 হয়। এগুলো তোমার নাই, তার মানে 12।
তো এখানে 12 মানে কত? 12 মানে হচ্ছে সি, তাহলে এখানে হবে সি। ঠিক আছে, এই বিষয়টা বুঝছো তো? আমরা সরাসরি 12 কিন্তু এখানে লিখতে পারবো না, সেই ক্ষেত্রে আমাদের 12 এর জন্য কত আমরা পাই? সি। এই সি আমাদেরকে লিখতে হবে, এখানে আমরা লিখছি সি। তারপরে দেখো 1001, ঠিক আমরা 8 এর উপরে কি লিখবো? 8 এর উপরে আমরা লিখবো কি? এই সংখ্যাগুলো আমরা কষ্ট করে লিখে দিব 1001, তার মানে 8 এর ঘরটা অ্যাক্টিভ, এই 1 মানে কিন্তু অ্যাক্টিভ, তাই 8 এ আর এই ঘরও অ্যাক্টিভ, তাহলে 8 এ আর 1 অর্থাৎ 8 এ আর 1 এর যোগ করলে কত হবে? 9 হবে, অর্থাৎ 9। ঠিক আছে, তারপরেরটা দেখো, পরের ঘরটা দেখো তোমরা, আমি যে স্টাইলে করাচ্ছি তোমাদেরকে আগে বুঝতে হবে বিষয়টা। এখানে দেখো 8, 8 এর ঘরটা অ্যাক্টিভ কিন্তু প্রথমটা, তারপরে 0, তারপরে ঘরটা 1, তারপরে 0। দেখো 8 এ আর 2 এ কত? 10 হবে, বাকিগুলোর তো কোনো মান নাই, যে ঘরটা অ্যাক্টিভ সেই ঘরটা আমরা যোগ করব, তাহলে 8 এ আর 2 এ কত? 10, তাহলে এটা হবে 10। তাহলে 10 মানে কত? 10 মানে এ, তার মানে এটা হবে এ, তাহলে এ 9 সি। এবার বুঝছো কিনা? এবার বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও, এবার বুঝছো কিনা? ঠিক আছে, অর্থাৎ বাইনারি থেকে হেক্সাডেসিমাল কিভাবে করা এই বিষয়টা বুঝছো কিনা একটু আমাকে কষ্ট করে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ, তোমরা অনেকে উত্তর লিখতেছো, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ অনেক খুশি হচ্ছি। আচ্ছা, আমরা ক্লাস তো অনেক মানে ক্লাসের সময় হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদের শেয়ার পাচ্ছি না। তোমরা কষ্ট করে ক্লাসটিকে আবার একটু শেয়ার করে দাও, হ্যাঁ আবার একটু শেয়ার করে দাও ক্লাসটিকে। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। মুনতাকা মেহজাবিন অনেক বেশি এখানে রেসপন্স করে, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, বুঝছি স্যার, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তাহমিনা আহমেদ জান্নাত, বুঝি নাই, আচ্ছা বুঝো নাই, ঠিক আছে বুঝো না, আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাকে। হ্যাঁ, আমরা জানি বাইনারির বেলায় যখন আমরা অক্টাল করি তখন 3 বিট করে নেই, যখন বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে নেই তখন আমাদের 4 বিট করে বাইনারি সংখ্যাকে নিতে হবে, বাইনারি ডিজিটকে 4 বিট করে নিতে হবে। তাহলে দেখো এখানে আমরা 1টা 2টা 3টা 4টা 4টা করে ভাগ করতে হবে, 4টা করে তোমাকে ভাগ করতে হবে। যে ভাগ করে তোমাকে একটু খেয়াল করতে হবে, এই 8421 প্রক্রিয়ার মধ্যে তুমি নিতে পারো। যেমন এই যে প্রথম ঘরে 1, তারপরের ঘরে 1, তারপরে 0 0, তাহলে 8 এ আর 4 কত? 12, তাহলে 12 মানে কত? সি। এইভাবে তুমি লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার বুঝছো কিনা কষ্ট করে বলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেকেই বুঝছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা তারপরে আমরা আসি বাইনারি থেকে হেক্সাডেসিমাল, বিষয়টা তো তোমরা বুঝছো। এবার আমি একটু দশমিক নিয়ে একটু আলোচনা করি, দশমিকের বিষয়টা একটু তোমাদেরকে দেখিয়ে দেই। আচ্ছা, এটা যারা বুঝো নাই তোমরা পরেরটা দেখলে অবশ্যই বুঝবা, দশমিক যুক্ত যেগুলো করাবো সেগুলোর ক্ষেত্রে তোমরা অবশ্যই বুঝবা। ঠিক আছে, আচ্ছা 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 ঠিক আছে। একটি সংখ্যা, বাইনারি সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমেলে নিব। ঠিক আছে, তো এই একটি সংখ্যাকে আমরা যখন হেক্সাডেসিমেলে নিব তখন একটু খেয়াল করো তোমরা, এখান থেকে আমরা কত? এই আগের মতোই, সবকিছু আগের মতোই, সবকিছু ঠিক আগের মতোই। এই যে এখানে দেখো, এখানে দশমিক, অর্থাৎ দশমিক যখন হয় তখন তোমাকে এখান থেকে 4 বিট করে নিতে হবে, 4 বিট করে এখান থেকে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে 4 বিট করে নিতে হবে। যেখানে তোমার দেখবা ভিট সংখ্যা কম, এখানে দেখো মাত্র 2টি, আমাদের দরকার কতটি? 4টি। তো 4টি হলে বাকি এখানে তুমি 2টি নিজ দায়িত্বে দিয়ে দিবা। হ্যাঁ, বাকি এই 2টি এগুলো শূন্য দ্বারা ফিল আপ করতে হবে, মাথায় রাখতে হবে সবসময় শূন্য দিয়ে ফিল আপ করতে হবে। তারপরে এখন কি হলো? এখানে দেখো 1010, দেখুন আমরা 8421 প্রক্রিয়া অনুসরণ করব। হ্যাঁ, মানে 8421 প্রক্রিয়া অনুসরণ করব। তো এখানে খেয়াল করো, প্রথম ঘর প্রথমটায় আমরা কি লিখবো? 1, তারপরে কি? 0, তারপরে কি? 1, তারপরে কি? 0। এবার এই দুটাকে তোমার কাজ করবে, দেখো 8 এ আর মানে 8 একে 8, মানে এটা উপরে তুমি গুণ করতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু এগুলো মোটামুটি কি হবে? যোগ হবে, এগুলো কি হবে? যোগ হবে। তাহলে 8 এ আর 2 কত হবে? 8 এ আর 2 কত হবে? অবশ্যই 10 হবে। তাহলে 10 মানে কত? 10 মানে এ, তাহলে এটা হবে এ। ঠিক পরেরটা 001, দেখো আমি দুই ঘরের মধ্যে 00, পরের ঘরে 1, তারপর ঘরে 0, তার মানে কত হবে? এখানে কোন ঘরটা অ্যাক্টিভ? 2 এর ঘরটা অ্যাক্টিভ, তাহলে এটা হবে 2। ঠিক একই স্টাইলে একই ভাবে আমাদের যখন দশমিক হবে তখন কিন্তু আমাদের এই দিক থেকে 4 বিট করে করে নিতে হবে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু আরো কম আছে, তার মানে এখানে কয়টা কম আছে? আরো 2টা কম আছে, তার মানে আমি 2টাকে শূন্য দিয়ে ফিল আপ করে দিতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো 1010 আমরা কি পাইছি? 1010 মানে এ, তাহলে আমরা এখানে হবে এ। আর দেখো 100, দেখুন 8421 প্রক্রিয়া অনুসরণ যদি করি, তাহলে প্রথম ঘরে কত? প্রথম ঘরে কি আছে? 1, লিখলাম 1, বাকিগুলো কি? 00, তার মানে এটা কত হয়? 8, তাহলে এটা হবে 8। তাহলে আমাদের উত্তরটা কি হবে? 2a
এ 8। ঠিক আছে, হয়েছে কিনা একটু আমাকে কনফার্ম করে দাও। একটু কষ্ট করে আমাকে কনফার্ম করে দাও। 2 এ 8, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, প্রশ্নের সাথে অঙ্ক মিলতেছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি একটু কষ্ট করে আবার একটু সময় নিচ্ছি। আমাদের এখানে সম্ভবত আমরা ভুল করে ফেলছি, যেখানে হোক আমি দেখি কোথাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সরি, দুঃখিত, কারণ আমি এখান থেকে অঙ্ক নামাতে এখানে একটু ভুল হয়ে গেছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করি। হ্যাঁ, একটু কষ্ট করি, হ্যাঁ একটু তোমাদেরকে কষ্ট দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, আমি এখানে এটা লিখি নাই, তখন এই অবস্থাটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা কি করব, চারটা চারটা করে নিবে, এবার ঠিক হবে। হ্যাঁ, এবার ঠিক হবে। তার মানে এখানে কত, 1010 মানে 5, এবার হবে 5 এ 8। তার মানে আমাদের অঙ্ক হবে কত, 55। এবার ঠিক আছে কিনা, এবার ঠিক আছে কিনা একটু কনফার্ম করে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে কিনা, কারণ আমি এখান দিয়ে এই প্রশ্নটা এখান থেকে তুলতে, অর্থাৎ এই 1টা এখানে দেই নাই। তোমরা একটু আমাকে কমেন্ট করতে পারতা যে এই বিষয়টা আমি এখানের মধ্যে দেই নাই, না দেওয়ার কারণে আমাদের ফলাফলটা একটু এলোমেলো হয়ে গেছে। এবার ঠিক আছে কিনা একটু কনফার্ম করে দাও। ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে তো। জি স্যার, হ্যাঁ ধন্যবাদ অনেক বেশি। হ্যাঁ জি ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। হ্যাঁ, এইভাবে আমরা আসলে অনেক কিছু, আমরা যদি অ্যাকচুয়াল ক্লাসগুলো হয় তাহলে অ্যাকচুয়াল ক্লাসগুলোর মধ্যে আমরা কি করতে পারি, এগুলো সংশোধন করে নিতে পারি। ভার্চুয়াল ক্লাসটা এমন একটি ক্লাস যেখানে আমরা অনেক ক্ষেত্রে কি, আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যেতে পারে, সেটার জন্য ঘাবড়ানোর কিছু নেই, ভুলগুলো আমাদেরকে সংশোধন করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা জি স্যার, না ওকে ঠিক আছে, ইজি। আচ্ছা, যারা প্রশ্ন করছে ঠিক আছে কিনা। ঠিক আছে, মিনু আক্তার, গভীর গুণ। আচ্ছা, গভীর গুণ ভাইয়া, আমি আজ ফার্স্ট ক্লাস করছি, বাট আগে যদি জানতাম আপনার ক্লাসগুলো এত নাইস হয় তাহলে কখনোই মিস করতাম। ঠিক আছে, বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ অবশ্যই দেখবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই বিষয়টা তো বুঝছো যে আমরা কিভাবে বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে নিব, সেই বিষয়টা বুঝছো। এখন আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করবো সেই বিষয়টা একটু তোমাদেরকে কষ্ট করে দেখিয়ে দেই। হ্যাঁ, আচ্ছা একটু কষ্ট করি আমি তোমাদেরকে, যে দেখো, হ্যাঁ আমরা এবার এবার একটি সংখ্যা নেই, হেক্সাডেসিমেল টু বাইনারি, হেক্সাডেসিমেল থেকে বাইনারি। বাইনারি, হ্যাঁ আচ্ছা, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা একটু জাস্ট একটু সময় নেই। হ্যাঁ, আচ্ছা দেখো, এফ এ সি, আচ্ছা আমরা এটাকে আমাদের দশমিক দিব না, আমরা এটাকে বাইনারিতে নিব, ঠিক আছে। এই একটি সংখ্যা, এটা একটি কি সংখ্যা, অবশ্যই হেক্সাডেসিমেল সংখ্যা। কিভাবে বুঝছি, দেখো এটার ভিত্তি কত, 16, তাহলে 16 দেখে আমরা বুঝছি এটা একটি হেক্সাডেসিমেল সংখ্যা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না, আমার এখানে সমস্যা হওয়ার কোনো কথা না, কারণ আমি যেখানে যে নেট ইউজ করি এটা অনেক হাই কোয়ালিটির, এখানে আমার ওয়াইফাই আর সংযোগ রয়েছে, অনেক ভালোভাবে এখানে নেটগুলো আমরা পাচ্ছি, কিন্তু সমস্যাটা হচ্ছে তোমাদের ওখানে সম্ভবত সমস্যা হতে পারে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তোমরা একটু কষ্ট করে শেয়ার করো, আমাদের কমে যাচ্ছে কেন, মানে অনেক বেশি ভিউ কমে যাচ্ছে কেন, আমরা কষ্ট করতেছি যেন সবাই দেখতে পায়। তোমরা একটু কষ্ট করে শেয়ার করো, তোমরা এই যে 153 জন যেহেতু এখানে জয়েন আসো, তোমরা হালকা করে একটু মানে শেয়ার করে দাও না, সমস্যা কোথায়। হ্যাঁ, আচ্ছা, এবার এই সংখ্যাটিকে আমরা করব, তো একটু কষ্ট করে খেয়াল করো তোমরা। তো আমরা ওই আগের মতো 8421 প্রক্রিয়া অনুসরণ করতে পারি, তোমরা একটু খেয়াল করো, যখন আমরা এখান থেকে তো করব, হ্যাঁ এফ এ সি, এটাকে যখন আমরা করব, একটু কষ্ট করে খেয়াল করো, এই সি মানে কত, দেখো এই সি মানে 12, তো আমরা কত কত যোগ করলে 12 হয়, এই 8421 প্রক্রিয়াতে সি মানে কত, দেখো 12, তো কত কত যোগ করলে 12 হয়, দেখো 8 আর 4 যোগ করলে কত হয়, 12 হয়, আর বাকিগুলো 0, দেখো 1100, ঠিক আছে, 8 4 12 আর বাকিগুলো
0, তাহলে এটার বাইনারি মান আমরা পেয়ে গেছি এইটা। তারপরে দেখো এর মান, অর্থাৎ এ মানে কত, এ মানে 10, এ মানে কত 10, তাহলে আমরা কত কত যোগ করলে 10 পাবো, এই যে 8 আর 2 যোগ করলে 10 পাবো, বাকিগুলো 0, তার মানে 1 0 1 0। ঠিক আছে, পরেরটা একটু কষ্ট করে দেখো অ্যাপ। আচ্ছা আমরা মানে অ্যাপ মানে কত 15, তো কত কত যোগ করলে আমরা 15 পাবো, দেখো 8 4 12, 12 2 14, একে 15, তাহলে সব এখানে সবগুলোই লাগতেছে আমাদের, তাহলে এটা হবে কি 1 1 1 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের উত্তর 1 1 1 1 0 1 0। ঠিক আছে, দেখো তো তোমাদের সাথে মিলে কিনা, হ্যাঁ হয়েছে কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ দেখো তো তোমরা বুঝছো কিনা এই ম্যাথটা, এটা বুঝছো কিনা। আচ্ছা সাউন্ড সমস্যা কেন, আমি তো একদম দেখো আমি একদম মানে সাউন্ড যতটা ভালো শোনা যায় আমি সেইভাবে কাজ করতেছি, সাউন্ড সমস্যা হওয়ার তো কোনো কথা না। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝো নাই সুমানা জাহান, আমি আরেকবার একটু কষ্ট করে বুঝাই। হ্যাঁ আচ্ছা একটু কষ্ট করে আমি বুঝাই তোমাদেরকে। এই দেখো, এই যখন আমি এখান থেকে সির মানটা নেই, সি মানি কত আমাদেরকে আগে এটা বুঝতে হবে, সি মানি হচ্ছে 12, তাহলে 12 তোমাকে যোগ করতে হবে এই 84214 প্রক্রিয়াতে। দেখো 8 আর 4 এই দুইটা কিন্তু যোগ করলে কত হবে 12 হয়ে যাবে, তার মানে আমাদের 8 এর ঘরটা লাগতেছে আর 4 এর ঘরটা লাগতেছে, বাকিগুলো 0, তার মানে 1100। দেখো 1100। ঠিক আছে, এই একটা প্রক্রিয়া। আর তারপরেরটা তুমি দেখো এই এ মানে কত 10, তার মানে 10, এই দেখো এ মানে কত 10, এই 10 পাওয়ার জন্য আমাকে কি কি করতে হবে, এই দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ করতে হবে আর 2 এর ঘরটা অ্যাক্টিভ করতে হবে, বাকিগুলো 0, তার মানে 1010। তুমি এইভাবে বাকিগুলো করতে পারবা। ঠিক আছে, এবার বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে বুঝছি ভাইয়া। হ্যাঁ তার মানে আমি আরেকটা দেই, আচ্ছা আমি তোমাদেরকে আরেকটা দিচ্ছি। হ্যাঁ একদম সহজ একটা তোমাদেরকে দিচ্ছি যেন তোমরা করতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখো বাবা দাদা, আমরা এবার এটা করব। হ্যাঁ বাবা এবং দাদা। ঠিক আছে, আচ্ছা সাউন্ডের সাথে ভিডিও মিলে না। আচ্ছা সাউন্ডের সাথে ভিডিও না মিলার কয়েকটা কারণ আছে, কিন্তু আমার এখান থেকে আমি যা বলি তাই লিখি, কিন্তু তোমাদের ওখানে নেট সমস্যা হওয়ার কারণে অনেক ক্ষেত্রে দেখা যাবে আমার কথার সাথে মানে ভিডিও মিলে না। ঠিক আছে, আমি অনেক ক্ষেত্রে দেখবো এখানে লিখতেছি কিন্তু তখন আমি কথা বলতেছি। ঠিক আছে, এই ক্ষেত্রে অনেকটাই সমস্যা হতে পারে। ঠিক আছে জান্নাতুল আফান, জান্নাতুল আফান ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার নিয়মগুলো অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা 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 ঠিক আছে, বুঝি না যখন আমি বুঝাই তখন নেট সমস্যা হয়, আর যখন কমেন্ট দেখি তখন সব ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সাউন্ড নাই স্যার, আচ্ছা সাউন্ড নাই কেন। হ্যাঁ আরপা আরপা আমরা সৃজনশীলগুলো সুন্দর মতো সবগুলো বুঝাবো, একটা সৃজনশীল আমাদের বাকি থাকবে না। আমরা চেষ্টা করবো আগামী কালকেই, হ্যাঁ ইংলিশ ক্লাস একটা দেওয়া যায় কিনা তোমাদের জন্য, একটা ইন্ট্রোডিউস ইংলিশ ক্লাস হয় কি মানে কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমি তোমাদের সামনে তোমাদেরকে গ্রুপে বলে দিব। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে তো অনেকেই বলতেছে। আচ্ছা যাই হোক, এবার এটা আমরা একটু করব কষ্ট করে। দেখো বাবা এবং দাদা, এবার একটু খেয়াল করো তোমরা, এখান থেকে যে আমরা জানি তো দশমিক হলে এখান থেকে নিতে হয়, দশমিক হলে এখান থেকে নিতে হয় এই পাশ অর্থাৎ বাম দিক থেকে, আবার দশমিকের পরের এগুলো এই দিক থেকে নিতে হবে। ঠিক আছে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে নিতে হবে, আর দশমিক হলে ডান দিক থেকে বাম দিকে নিতে হবে, এটা তো তোমাদের আগের কথাই। ঠিক আছে, তো এবার একটু খেয়াল করো এর মান, এর মান আমরা কত পাচ্ছি। আচ্ছা একই স্টাইলে আমি হালকা করে আরেকটু এদিকে দিয়ে দিই যেন তোমাদের সবগুলো লেখা সুন্দর হয় বা বুঝতে পারো তোমরা। তো এ মানে কত, এ মানে তো 10, আমরা 8421 প্রক্রিয়াতে করব। এ মানে কত, এ মানে তো হচ্ছে কত 10, তো আমরা এ মানে 10, তো আমার 10 নিতে হবে। দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ আর 2 এর ঘরটা অ্যাক্টিভ, 8 আর 2 যোগ করলে কত হয় 10 হয়, তাহলে এই দুইটা ঘর অ্যাক্টিভ করতে হবে, বাকিগুলো জিরো দিয়ে ফিল আপ করতে হবে, তাহলে কি হবে 1010। ঠিক আছে, আচ্ছা তারপরেরটা একটু কষ্ট করে দেখো কি আছে বি, বি মানে কত 11, বি যখন 11 হয় তখন আমরা 8 এর সাথে কত যোগ করলে, 8 এর সাথে 4 যোগ করলে 12, অর্থাৎ হয়ে যায় বেশি হয়ে যায়, 8 এর সাথে 2 যোগ করলে 10, 10 একে 11, তার মানে আমরা বি মানে 11 পাচ্ছি। তাহলে 8 এর সাথে
আর 2 যোগ করলে কত হবে 10 হবে, আর 1 যোগ করলে 11 হবে, তার মানে হচ্ছে 10 11। তাহলে এখানে আমাদের উত্তর হবে কত 10 11। ঠিক আছে, তারপরটা কি a, তো এটা তো বলেই দিছি a মানে কত 10, তার মানে 8 এর সাথে 2 যোগ করলে কত হবে 10 হবে, তার মানে 8 এর ঘরটা অ্যাক্টিভ হবে এবং 2 এর ঘরটা অ্যাক্টিভ হবে, বাকিটা 0, তার মানে এটা হবে 10 10। ঠিক আগের মতো b এর মানটা আমরা কত পাচ্ছি 1011, ঠিক আছে। তাহলে একটা আমরা বাইনারি মান এখানে আমরা পেয়ে গেছি, কমা দশমিক। তারপরে আমরা আসি এবার ডি এর মানটা এবার নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা তারপরে একটু কষ্ট করে ডি এর মানটা নিয়ে নেই, যে দেখো একটু কষ্ট করে 8421 প্রক্রিয়াতে। হ্যাঁ দেখো ডি মানে কত, ডি মানে হচ্ছে 13, ডি মানে কত 13, তাহলে আমরা কত কত যোগ করলে 13 পাবো, দেখো 8 আর 4 যোগ করলে কত হয় 12 হয়, 1 যোগ করলে 13 হয়, তার মানে হচ্ছে 1101 1101। ঠিক একইভাবে এর তো মান আমরা এখানে পেয়েছি কত 1010, আবার ডির মান কত পাইছি আমরা, ঠিক আবার এর মান কত পাইছি কত 1010। তাহলে এটাই হচ্ছে আমাদের বাইনারি মান, টোটাল যে মানটি সেটা হবে আমাদের, দেখো আমি একটু এটি কষ্ট করে লিখি 10111010, হ্যাঁ কয়টা নিলাম 101110, হ্যাঁ ঠিক আছে, তারপর কত 1010, আরো বেশি হবে, ঠিক আছে, মান সবগুলো আমাদেরকে লিখতে হবে যেহেতু। হ্যাঁ ঠিক আছে, আমি একটু কষ্ট করে সময় নিচ্ছি। হ্যাঁ দেখো তো তোমাদের সাথে মিলে কিনা, অনেক বড় মান হয়ে গেছে বাবা এবং দাদা। ঠিক আছে, আমরা এটা যখন বিয়োগ করাবো বাবা থেকে দাদা বড় না দাদা থেকে বাবা বড়, হ্যাঁ আমরা বিয়োগ যখন করাবো, বাইনারি যোগ বিয়োগ যখন করাবো, তখন দেখবে এই বিষয়গুলো আমরা পাবো। ঠিক আছে, ঠিক আছে, অনেক বড় মান হয়ে গেছে। হ্যাঁ বুঝছো তো তোমরা, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও বুঝছো কিনা। জি আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের আর একটা রয়েছে, সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তারপরে কিন্তু মোটামুটি আমাদের সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে যত সমস্যা তোমাদের, সেই সমস্যার অবসান ঘটবে আশা করি। ইনশাল্লাহ আমাদের সাথেই থাকো। আশা করি আইসিটির ক্লাসগুলো হচ্ছে ইংলিশ ক্লাসগুলো অনেক ভালো হবে। ঠিক আছে, ইংলিশের একদম A to Z ক্লাস হবে, অনেক ভালো মতো তোমরা বুঝবা আশা করি। ঠিক আছে, তো আইসিটির ক্লাসের তুলনায় ইংলিশ ক্লাসগুলোর প্রতি তোমরা অনেক বেশি মানে যত্নবান হবে, এবং সেই ক্লাসগুলো দেখার জন্য তোমরা অবশ্যই চেষ্টা করবে, আমাদের সাথেই থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, একটু কষ্ট করে তোমরা শেয়ার করতে পারো না ক্লাসগুলো। জি বুঝছি, হ্যাঁ বুঝছি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। ঠিক আছে সিনথিয়া, সিনথিয়া অনেক অনেক ধন্যবাদ। বুঝি ভাইয়া, বেশ বর্ষা বিকেলের রংধনু, ঠিক আছে অনেক ধন্যবাদ, বুঝছি ইনশাল্লাহ। হ্যাঁ তাহমিনা আহমেদ, জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ এই তো তোমরা বুঝতেছো, হ্যাঁ বুঝছি বুঝছি বুঝছি। ঠিক আছে বুঝছো, তার মানে এগুলো তো আর দরকার নাই, দরকার আছে এগুলো কি আর দরকার আছে, আর তো দরকার নাই। হ্যাঁ বুঝছি ভাইয়া। আচ্ছা তার আগে আমি অক্টাল করানোর আগে আমি এখন করাবো তোমাদেরকে অক্টাল থেকে অক্টাল টু হেক্সাডেসিমাল। হ্যাঁ হ্যাঁ পয়েন্ট বসাতে হবে তো, অবশ্যই পয়েন্ট বসাতে হবে, কেন তোমাকে অবশ্যই তো দশমিক দিতেই হবে। হ্যাঁ অবশ্যই বুঝছো, ঠিক আছে। এখন আমরা দেখাবো অক্টাল টু হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল, তারপরে কিন্তু আমাদের রূপান্তর শেষ, আর কোনো রূপান্তরের সমস্যা নেই। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দেই, হ্যাঁ তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ অবশ্যই পয়েন্ট বসাতে হবে তোমাকে, আনসারে তোমাকে পয়েন্ট বসাতে হবে। হ্যাঁ অবশ্যই আমরা সুমাইয়া কাদের শিপা আমরা বোর্ড প্রশ্নগুলো অবশ্যই সলভ করাবো। হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে বুঝছি, ইংলিশের সময়টা দিনে দিব। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরবর্তীতে বলে দিব। আমি জাস্ট তোমাদেরকে আরেকবার একটু মনে করিয়ে দিই, আজকে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আমাদের এই এই গ্রুপের মধ্যে একটা কুইজ প্রতিযোগিতা হবে, এবং তার প্রশ্ন আমরা ঠিক সময় রাত 9টায় আপলোড করা হবে। তোমরা সবাই পরীক্ষাতে অংশগ্রহণ করার চেষ্টা করবা। ঠিক আছে, আরেকটা ক্লাস করি, আরেকটা কথা তোমাদেরকে বলে দেই। হ্যাঁ স্যার এইভাবে এক্সামে দিলে হবে, হ্যাঁ অবশ্যই হবে ইনশাল্লাহ। আরেকটা কথা তোমাদেরকে বলে দেই, আমি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে, যে সেই বিষয়টা হচ্ছে
আমরা এখন তো তোমাদেরকে এই ক্লাসগুলোর উপরে হোমওয়ার্ক দিয়ে দিব, বাড়ির কাজ দিয়ে দিব, সেই কাজগুলো তোমরা আসলে অনেকেই গ্রুপে জমা দিচ্ছ। হ্যাঁ, গ্রুপে আমরা কিছু নিব, আর বাকিগুলো আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খোলার চিন্তা ভাবনা করেছি, যেহেতু তোমরা অনেকেই বাড়ির কাজগুলো করো, হোমওয়ার্কগুলো করো। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি হোমওয়ার্কগুলো আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেই গ্রুপের মধ্যে তোমরা অবশ্যই সেগুলো সাবমিট করবে। আমরা তার উপরে মার্কিং করব, তার উপরে আমরা দেখব। অর্থাৎ আমরা সার্বক্ষণিক তোমাদেরকে নিয়ে তদারকি করব, তোমাদের পড়াশোনার ব্যাপারে তদারকি করব, তোমাদের কার কোন সাবজেক্টে সমস্যা রয়েছে সেই সকল সমস্যা নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। ঠিক আছে? তো আশা করি তোমাদের যেন পরীক্ষাগুলো ভালো হয়, তোমরা যেন ভালো একটা রেজাল্ট করতে পারো, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে তোমরা যেন সবাই অংশগ্রহণ করতে পারো, সেখানে তোমরা যেন সবাই যেতে পারো, সেই জন্যই তোমাদের জন্য আমরা অনেক বেশি দোয়া করি, আমরা পরিশ্রম করে যাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই আমরা ইমেল বাদ দিয়ে দিব, তোমরা পরীক্ষার সময় ইমেল যেহেতু আসে, কিন্তু আমরা বাদ দেওয়ার সিস্টেমটা এখনো পাচ্ছি না, সেটা আমরা পাওয়ার পরে তোমাদেরকে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, জি স্যার, মেসেঞ্জার গ্রুপ খুললে ভালো হয়। ঠিক আছে, জি। আচ্ছা, ইমেল বাদ দিয়ে দিবা। হ্যাঁ, ইমেল, হ্যাঁ অবশ্যই ইমেল বাদ দেওয়ার। হ্যাঁ, মুন্নি বিন তাহেরা, হ্যাঁ গ্রামার ক্লাস হয় এখানে, অবশ্যই হবে, এখানে অনেকগুলো ক্লাস আছে, তোমরা দেখতে পারো। হ্যাঁ অবশ্যই গ্রামারের ক্লাস হয়, অবশ্যই কিছু ক্লাস আছে গ্রুপের মধ্যে, সেগুলো দেখবা। জি ভাইয়া, খুব ভালো হয়। জি ভাইয়া, সাউন্ড খুব কম। আচ্ছা, সাউন্ড এত কম কেন? আমি এত সামনে থেকে ভিডিও করতেছি। আচ্ছা আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ তো আছে। আচ্ছা, মেসেঞ্জার গ্রুপ যদি থাকে তা আমরা সেটাকে দেখবো ডেভেলপ করা যায় কিনা, আর যদি না থাকে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ খোলার চিন্তা করব। তো এটা হচ্ছে আমাদের কথা। আরেকটা কথা হচ্ছে, গুড নিউজ হচ্ছে এই বিষয়টা হচ্ছে, তোমাদের মধ্য থেকে অনেকেই, হ্যাঁ বেশিরভাগই আমাদের কাছে বলতেছো যে শর্ট সিলেবাস, যাদের এসএসসি 2019, এসএসসি 2019 পরীক্ষার্থী রয়েছে, তোমাদের তো যাদের শর্ট সিলেবাস, সরি সরি 19 নয় 21, হ্যাঁ 21, ঠিক আছে, তোমরা যারা 2021 সালের পরীক্ষার্থী রয়েছে, তো তোমাদের যাদের শর্ট সিলেবাস ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে, সেই শর্ট সিলেবাসের উপরে যদি ক্লাসগুলো নেওয়া হয়, অর্থাৎ ইংলিশ, ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড এবং আইসিটি, আইসিটি, এই তিনটা সাবজেক্ট, ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড এবং আইসিটি, এই তিনটা সাবজেক্টের যে শর্ট সিলেবাসটি তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই শর্ট সিলেবাসটির উপরে যদি আমরা ক্লাস নিতে চাচ্ছি, এবং এই ক্লাসগুলো সপ্তাহে 6 দিন হবে। ঠিক আছে? আচ্ছা, এটা করলে কেমন হয় তোমাদের জন্য? একদম এক একটা ক্লাস আমাদের থাকবে 1 ঘন্টা 30 মিনিট প্লাস থাকতে পারে। ঠিক আছে? এক একটি ক্লাস, তো এক একটি ক্লাস 1 ঘন্টা 30 মিনিট প্লাস থাকবে, এবং সপ্তাহে 3 দিন পরীক্ষা হবে। এরকম আমাদের একটা চিন্তা ভাবনা রয়েছে তোমাদেরকে নিয়ে। তোমরা একটু কষ্ট করে কমেন্ট করে দাও এই বিষয়টা করলে তোমাদের জন্য কেমন হয়। হ্যাঁ, সপ্তাহে 6 দিন ক্লাস হবে, একদম আমাদের প্ল্যান হচ্ছে 2 মাসে, অর্থাৎ 60টা ক্লাস হবে, 60 প্লাস ক্লাস হতেও পারে, যাই হোক। এবং আমাদের 3 দিন পরীক্ষা থাকবে, অর্থাৎ 30টা পরীক্ষা থাকবে, 30টা এক্সাম থাকবে, এবং ক্লাস থাকবে 60 প্লাস। হ্যাঁ, তারপরে আমাদের এক একটি ক্লাসের ডিউরেশন হবে, অর্থাৎ 3টা সাবজেক্ট আমরা সম্পূর্ণ শেষ করে দিব, এ টু জেড, একদমও বাদ থাকবে না। একেবারে পরীক্ষাগুলোর মাধ্যমে তোমরা আশা করি ক্লাসগুলো অংশগ্রহণ করবা, পরীক্ষাগুলো দিবা, এবং আইসিটি ইংলিশ দুইটাতে অনেক বেশি ভালো করবে। এই জিনিসটা করলে তোমাদের জন্য কেমন হয়? একটু কষ্ট করে আমাকে। আচ্ছা, ভালো হবে স্যার, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো হবে স্যার। ঠিক আছে, আচ্ছা ভালো হয় স্যার, খুব ভালো হবে স্যার, খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অনেক ভালো হবে, হ্যাঁ অনেক ভালো হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা আমরা এই ক্লাসগুলো তো আমাদের এখানে গ্রুপগুলোতে থাকবেই। আমরা এই আইসিটি যে ক্লাসগুলো দিচ্ছি, পাশাপাশি ইংলিশ ক্লাসগুলো তো আমাদের গ্রুপগুলোতে আমরা দিয়ে যাবো রীতিমতো তোমাদেরকে, তোমাদের যে পরিমাণ লাগবে। তো আমরা চাচ্ছি ওই যে ক্লাসগুলো, সেগুলো হালকা, অর্থাৎ সামান্য কিছু পেইড কোর্সের মাধ্যমে একেবারেই যেন সবাই অংশগ্রহণ করতে পারে, একেবারে সবাই যেন অংশগ্রহণ করতে পারে, একদম নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত, একদম সবাই যেন অংশগ্রহণ করতে পারে। সেজন্য আমরা সামান্য কিছু তোমাদের জন্য ফ্রি নির্ধারণ করব, যেন সবাই অংশগ্রহণ, যেহেতু আমাদের এখানে দেখো, আমরা পরীক্ষাগুলোর কষ্ট তৈরি করতে হবে, তারপরে তোমাদের রীতিমতো তোমাদের তদারকি করতে হবে, এবং ক্লাসগুলো আমরা মানে এমন ভাবে সাজাতে হবে, প্রতিদিন আমাদের তোমাদের ক্লাসের জন্য প্রস্তুতি নিতে হবে, যেহেতু প্রতিদিন ক্লাস থাকবে, এক একটা ক্লাস তোমাদের 1 ঘন্টা 30 মিনিট প্লাস হতে পারে। তো যেমন 2 মাস তোমাদের সম্পূর্ণ, অর্থাৎ এই ক্লাসগুলো, এই সাবজেক্টগুলোর উপরে সম্পূর্ণ ক্লাস হবে। সেই ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি পরিশ্রম কিন্তু করতে হবে তোমাদের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের কাছ থেকে সামান্য কিছু ফ্রি নির্ধারণ করতে পারি না, যদি তোমরা এই মানে আমার এই কথাগুলোর মাধ্যমে যদি একত্র হও, যে হ্যাঁ, কারণ আমি বিগত আজকে
4 বছরের মতো আমি ইংলিশ পড়াচ্ছি ইন্টারমিডিয়েটে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার সেই ইংলিশের এবং আইসিটি 2 সাবজেক্টে কিন্তু আমি পড়াচ্ছি। তো এই 2 সাবজেক্টে আমার কোচিং সেন্টার হোক, আবার তোমার বেইসে হোক বা আমার প্রতিষ্ঠানে হোক, সবখানে স্টুডেন্ট কিন্তু ভালো করতেছে, ভালো রেজাল্ট করতেছে। তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি অনলাইনের মাধ্যমে এই 2টি ক্লাস, এই 3টি বা মানে সাবজেক্ট তোমাদের জন্য সহজ করে দেই, যেন তোমরা সামান্য কিছু ফ্রি নির্ধারণ করার ফ্রিতেও তোমরা যেন এই ক্লাসগুলো করতে পারো। এই ক্লাসগুলো তোমাদের অনেকগুলো ক্লাস হয়ে যাবে, তোমরা ইচ্ছে করে ডাউনলোড করতে পারবা, ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। ক্লাসগুলো আমরা যারা পরবর্তীতে দেখবা, প্রথমে দেখতে পারবা না হয়তো কোনো ব্যস্ততার কারণে, ক্লাসগুলো থাকবে, ধারাবাহিকভাবে থাকবে, পরীক্ষাগুলো হবে, অর্থাৎ একটা তদারকির মাধ্যমে তোমাদেরকে নেওয়া হবে। সেই ক্ষেত্রে আমরা আরেকটি ক্লাসও অ্যাড করতে চাই, বাংলা সেকেন্ড পেপার, বাংলা সেকেন্ড পেপার। ঠিক আছে, এটার জন্য আমরা একজন ভালো একজন শিক্ষক নিয়োগ করব এবং আমাদের কাছে শিক্ষক রয়েছেন। তো সেই ক্ষেত্রে 4টি সাবজেক্ট কিন্তু তোমাদের হয়ে যায়, সামান্য একটা ফ্রিতে আমরা 4টি সাবজেক্ট তোমাদেরকে পড়াইতে চাচ্ছি। তোমরা কি এইটাতে রাজি আছো কিনা? আমরা তো এই গ্রুপে ক্লাস দিবই, এই গ্রুপে তো আমাদের ক্লাস থাকবেই। সেই ক্ষেত্রে কিন্তু সে বাইরে যাদের একেবারে সময় কম রয়েছে, যেহেতু সিলেবাস শর্ট সিলেবাস প্রকাশিত হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি এই কোর্সটা করানোর জন্য। তোমরা যারা রাজি আছো একটু কষ্ট করে আমাদেরকে জানিয়ে দাও কমেন্ট করে এই বিষয়টা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ খুব ভালো হবে, হ্যাঁ অনেক ভালো হবে, ইনশাল্লাহ ভালো হবে। হিসাব বিজ্ঞান ক্লাসটা করাবেন, আচ্ছা আমরা চেষ্টা করবো এর ভিতরে রাখা যায় কিনা। ধন্যবাদ ভাইয়া, অনেক উপকার হবে। ঠিক আছে, গুড আইডিয়া স্যার, খুব ভালো হবে স্যার, ভালো হবে, খুব ভালো হবে, ওকে স্যার, খুব ভালো হবে, তাহলে অনেক ভালো হবে। ঠিক আছে, ইকোনমিক্স ক্লাসটা লাগবে ভাইয়া প্লিজ। আচ্ছা আমরা চেষ্টা করব ইকোনমিক্স ক্লাসটাও রাখার জন্য, হ্যাঁ আমরা সরি, যেহেতু আমরা ইংলিশের এখানে ইংলিশ 2টার ক্লাসই থাকবে, আইসিটির ক্লাস থাকবে, বাংলাও আমরা কিন্তু সংযুক্ত করতে চাচ্ছি, যেহেতু তোমাদের যে ক্লাসগুলো আমরা গ্রুপ আলাদা একটা গ্রুপ খুলবো, তোমাদের একটা পেইড কোর্সের একটা গ্রুপ খুলবো, সিক্রেট একটা গ্রুপ খুলবো, সেখানের মধ্যে তোমরা যারা জয়েন হবে, আমরা তো এই গ্রুপে ক্লাস দিবই, কিন্তু ওইখানের মধ্যে স্পেশালি ভাবে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে, একেবারেই তোমাদের পরীক্ষা যেহেতু সন্নিকট, আমরা চাচ্ছি তোমরা ভালো কিছু করো, সেই ক্ষেত্রে আমাদের এই ক্লাসগুলো হবে। ঠিক আছে স্যার, সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার, ধরে রাখার চেষ্টা কইরেন, একটা স্যার কয়দিন করানোর পর আর করায় নাই। আচ্ছা না না না, এরকম হবে না আমাদের ক্ষেত্রে, আমরা ক্লাসগুলো একদম নিয়মিতই দিব, আমরা কিন্তু ওই ধরনের না। ঠিক আছে, আমরা ক্লাসগুলো দিতে চেষ্টা করব তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা স্যার, কোনো সমস্যা নাই, হলে আমায় বলিও। আচ্ছা ঠিক আছে, জি স্যার রাজি, স্যার খুব ভালো হবে স্যার, আমার লাগবে, জি স্যার, ওকে স্যার রাজি স্যার, বাংলা খুব দরকার, হ্যাঁ বাংলা সেকেন্ড পেপারের একদম গ্রামার একেবারে সহজে বোঝানোর মতো একজন স্যার আমাদের কাছে আছেন, ইনশাল্লাহ অবশ্যই তোমাদের জন্য ভালো হবে, এটা হলে আরো ভালো হবে। হ্যাঁ, ইকোনমিক্স পড়াইলে কেমন হয়, লজিক ক্লাস লাগবে স্যার। হ্যাঁ স্যার আমরা রাজি স্যার, বাংলা সেকেন্ড পেপার করালে ভালো, হ্যাঁ অবশ্যই আমরা লিস্টের মধ্যে রাখছি। ঠিক আছে স্যার, এটা তো ভালো উদ্যোগ, হ্যাঁ বাংলা সেকেন্ড পেপার আরো ভালো হবে। ঠিক আছে, সমস্যা নাই, জি হ্যাঁ আমারও লাগবে, রাজি আছি, আরো ভালো হয় ভাইয়া। ফ্রি কত? হ্যাঁ তুমি ফ্রির কথা বলতেছো, আমরা তো হ্যাঁ কত টাকা দিতে হবে ভাই? আরে আমরা একেবারে কম নিচ্ছি, একেবারে কম আমরা দিব, এবং ফ্রি নিয়ে আমি একটা ক্লাস রেকর্ডেড ভিডিও তোমাদের কাছে আলোচনা করব, আমাদের পেইড কোর্সের ক্লাসগুলো কেমন হবে, কত দিনের কোর্সটি হবে, এবং ক্লাসগুলো সবগুলো আমরা সিলেবাস ভিত্তিক, অর্থাৎ তোমাদের যে সিলেবাসটা, যে সিলেবাস ভিত্তিক একটা রুটিন দিয়ে দিব, যে অমুক দিন অমুক সিলেবাসের অমুক টপিকের উপরে ক্লাস হবে, এবং ক্লাস টপিকটা শেষ করা না হওয়া পর্যন্ত ক্লাস হবেই। ঠিক আছে, যেন তোমরা এক ক্লাসের ভিতরেই প্রয়োজনে একটু মানে অবসর দিয়ে দিয়ে যেন ক্লাসটি করতে পারো। যদি তোমরা একেবারে তোমরা হয়ে যাও, মানে বোরিং হয়ে যাও, তো সেই ক্ষেত্রে তোমরা পরবর্তীতে ওই রেকর্ডেড ক্লাসটাও দেখতে পারবা, সেই ক্ষেত্রে তোমাদের এক্সাম থাকবে, একদম সব সুযোগ সুবিধা থাকবে তোমাদের জন্য। জি জি স্যার, আমরা 22-এর স্টুডেন্টরা কি করতে পারবে? হ্যাঁ অবশ্যই 22-এর স্টুডেন্টরা চাইলেও করতে পারবা, কারণ ক্লাসগুলো খুবই দরকারি তোমাদের জন্য, যেহেতু আমাদের ক্লাসগুলো অনেক আমরা স্ট্যান্ডার্ড করার চেষ্টা করব, যেন তোমাদের নেটে কোনো সমস্যা না হয়, আমাদের ক্লাসগুলো সাউন্ড যেন ক্লিয়ার থাকে, এবং হোয়াইট বোর্ডটি, এই বোর্ডটি আরো বড় করা হবে। ঠিক আছে, এই বোর্ডটি আরো বড় করা হবে এবং আরো লাইটিং এর ব্যবস্থা করা হবে তোমাদের জন্য। তো এইটা আমরা কিন্তু তোমাদের জন্য একেবারে আন্তরিক হয়ে করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু আমরা ইংরেজি ক্লাস তো আমাদের কালকে বা পরশু ইংলিশ ক্লাস মানে হবে তো এই গ্রুপের মধ্যে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু চাচ্ছি এই পেইড কোর্সের ব্যাপারে কিন্তু তোমাদেরকে একটা ভিডিও আপলোড করে দেওয়ার জন্য, এবং সেই ভিডিওর মধ্যে বিস্তারিত দেওয়া থাকবে কিভাবে কিভাবে করতে হবে, কিভাবে একটা সিক্রেট গ্রুপে তোমরা প্রতিনিয়ত সুযোগ সুবিধা পাবে, তোমরা হ্যান্ড নোটগুলো পাবে, পিডিএফ ফাইলগুলো পাবে, সব পাবে। ঠিক আছে, এই গ্রুপে যে পাবে না তা না, এই গ্রুপ আমরা দিব ইনশাল্লাহ। জি, ফ্রি দিব না, আচ্ছা ঠিক আছে, ফ্রি দিও না, জি স্যার। কয়দিনের কোর্স ভাই?
একদম ম্যাক্সিমাম তোমরা 2 মাস প্লাস থাকবে, অর্থাৎ 2 থেকে আড়াই মাস হবে, 2 মাস 15 দিন প্লাস হবে এরকম। ভাইয়া ফি কত অ্যাকাউন্টিং? ভাইয়া কত ভালো। আচ্ছা ফি কত ভাইয়া? আরো ভালো হবে, হ্যাঁ বাংলা সেকেন্ড পেপার সব লাগবে, সায়েন্সের ক্লাস করাইলে ভালো হয়। আগে বাংলা ইংরেজি আর আইসিটি ক্লাসটা শুরু হোক, তারপরেই ভূগোলটা দেখা যাবে ইনশাল্লাহ। আমরা তোমাদের দেখার উপরে কিন্তু আমাদের ক্লাসগুলো শুরু হয়ে যাবে। তার মানে ইংলিশ ক্লাস পাচ্ছ তোমরা, ইংলিশ দুইটাই কিন্তু পাচ্ছ, আইসিটি ক্লাস পাচ্ছ, বাংলা সেকেন্ড পেপার। আমরা কিন্তু বিশেষভাবে এই 4টা ক্লাস আপাতত শুরু করে দেই, হ্যাঁ তারপরে আমরা চেষ্টা করবো তোমাদের জন্য ভালো হলে তোমরা আমাদেরকে মন্তব্য করবা, তোমাদের যে অধ্যায়গুলোতে সমস্যা রয়েছে, ইকোনমিক্স বা তোমাদের অ্যাকাউন্টিং বা তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি, সেগুলো আমরা কিন্তু আমাদের যারা মডারেটর রয়েছেন ইনশাল্লাহ আমরা সবকিছুর ব্যবস্থা করব, ঠিক আছে। আচ্ছা ভাই ফি কত? আচ্ছা হ্যাঁ 22-এর বেসে স্টুডেন্টরা করতে পারবে, যেহেতু ক্লাসগুলো থাকবে, তোমরা ক্লাসগুলো ভবিষ্যতের জন্য সঞ্চয় করে নিতে পারবা, অথবা সংগ্রহ করে নিলে ক্লাসগুলো তোমাদের জন্য অনেক ভালো হবে। সেই ক্ষেত্রে তোমরা ক্লাসগুলো পাবা, তোমাদের পিসিতে ল্যাপটপে তোমরা ডাউনলোড করেও রাখতে পারবা, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের জন্য অনেক ভালো হবে। হ্যাঁ আচ্ছা অ্যাকাউন্টিং ফিনান্সও ক্লাস দিলে ভালো হবে ভাই, বাংলা আইসিটি সবগুলোই দরকার, ঠিক আছে ভাইয়া। হ্যাঁ ভাইয়া সবগুলো গ্রুপে বলে, হ্যাঁ আমরা একটা ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দোয়া করি আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, আমাদের জন্য কষ্ট করার জন্য, ঠিক আছে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, হ্যাঁ এস্টিমেট করতেছে, জি ভাইয়া গ্রুপে ডিটেলস বলে দিয়েন, হ্যাঁ ঠিক আছে ওকে অবশ্যই বলে দিবে। হ্যাঁ না আমরা জুম মিটিং এ ক্লাসগুলো নিব না, হ্যাঁ কেন নিব না, কারণ জুমে অনেকেই জয়েন হতে পারে না, আবার ক্লাসগুলো থাকবে না। সেই ক্ষেত্রে আমার এই যে এখন যে ক্লাসগুলো তোমরা করতেছো, পরবর্তীতে দেখো তোমরা এইচডি মোডে দেখো, তখন দেখবে ক্লাসগুলো অনেক বেশি ক্লিয়ার, অর্থাৎ ক্লাসগুলো ক্লিয়ার থাকবে। এবং আমি আমাদের এই যে হোয়াইট বোর্ডটি সেটিকে আরো বড় করে দিতে চেষ্টা করব, এই হোয়াইট বোর্ডটা আরো বড় হয়ে যাবে, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিও লাইটিং আরো আমি ডেভেলপ করার চেষ্টা করব, আমার সাউন্ড যেন আরো বেশি ক্লিয়ার হয় সেই জন্য চেষ্টা করবো। অর্থাৎ আমাদের অনেক বেশি লক্ষ্য থাকবে যেন তোমরা মানে যে কোনো মূল্যে হোক ক্লাসগুলো উপভোগ করতে পারো, এনজয় করতে পারো, তোমাদের যত বর্ষ থাকে তোমরা যেন করতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে রেকর্ড থাকবে, হ্যাঁ অবশ্যই রেকর্ড ভিডিওগুলো তো থাকবেই, যেন তোমরা ডাউনলোড করে দেখতে পারো, যেন তোমাদের জন্য সুবিধা হয়, সবকিছুই তো থাকবে জি। আচ্ছা ফিজিক্স হলে ভালো, হ্যাঁ আমরা ঠিক আছে ফিজিক্সের ব্যবস্থা আমরা করব, ঠিক আছে ওকে ভাইয়া। এস্টিমেল অনেক দরকার, বুঝতে পারি না কিছুই। আমাদের এই আইসিটির এখানে সপ্তাহে তো 3 দিন ক্লাস হচ্ছে, তো আমরা ওই পেইড কোর্সটা আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব 25 তারিখের মধ্যেই তোমাদের কাছে কনফার্ম করে দিতে, সকল কিছু কনফার্ম করে দিতে, যদি আমরা 1 তারিখ থেকে সম্ভব হয় তাহলে 1 তারিখ থেকে ক্লাসগুলো করানো শুরু করব, ঠিক আছে। স্যার ফ্রি দিব না, আচ্ছা ফ্রি দিও না, ওকে ভাইয়া। না 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 এই ক্লাসগুলো আপাতত হচ্ছে না, এই ক্লাসগুলো তো চলবেই তোমাদের, আর যাদের পরীক্ষা খুব সন্নিকটে তাদের একদম শর্ট সিলেবাসগুলো আমরা শেষ করে দিব, ঠিক আছে। শর্ট সিলেবাসগুলো একেবারেই আমরা মানে যতটা ক্লাস লাগুক, আমি বলছি 60+ ক্লাস হবে, 60টার বেশি ক্লাস হবে, কিন্তু আমরা চেষ্টা করবো তার চেয়ে বেশি হলেও যেন তোমরা এই 60টা সাবজেক্টের A to Z শেষ হয়ে যায়। মোটামুটি আমি গ্যারান্টি দিব তোমাদেরকে আলহামদুলিল্লাহ, পড়ানোর অভিজ্ঞতা থেকে ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার এবং আইসিটি এই 3টা সাবজেক্টে তোমাদের প্লাস থাকবেই, এটা আলহামদুলিল্লাহ আমার গ্যারান্টি করাই থাকবে, কারণ আমরা যে সাজেশনগুলো দিয়ে দিব তোমাদেরকে, অর্থাৎ সেই আলোকে আমাদের প্রশ্ন বোর্ডে কমন আসবে ইনশাল্লাহ, সেটা আমরা মনেই করতে পারি, বিগত অভিজ্ঞতাগুলো থেকে বলতে পারি। তো ঠিক আছে সেই ক্ষেত্রে আমি এই কথাগুলো তোমাদের বলতে চাচ্ছি। হ্যাঁ আচ্ছা 22-এর হলেও কোনো সমস্যা নেই, জয়েন হতে পারো একেবারে, আমরা যেহেতু বলছি ফ্রি একেবারেই কম, একেবারেই ফ্রি কম, মানে একেবারে যেন সবাই করতে পারে সেই জন্য, অর্থাৎ আমরা জাস্ট এটা একটা নিয়ম রক্ষার জন্য করা হচ্ছে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের যে আমাদের আর্থিক উন্নতি করব আমরা, এই ধরনের আমাদের কোনো টেন্ডেন্সি নাই, জাস্ট আমরা চাচ্ছি আমাদের ক্লাসগুলো স্টুডেন্টগুলো ভালো মতো করুক। এই যে দেখো আমরা ফ্রিতে ক্লাস দিচ্ছি কিন্তু কমেন্টের মধ্যে খাচ্ছি গালি, খেয়াল করছো তোমরা কমেন্টগুলোকে দেখছো কিনা, যেভাবে কমেন্ট করা শুরু করছে, মান সম্মান তো নিয়ে রাখা যাবে না, ঠিক আছে। এই ধরনের যদি অর্থাৎ একটা তুমি দেখো ইন্টারমিডিয়েটের একজন স্টুডেন্ট, তোমরা পড়াশোনা করতেছো, সামনে ভালো কিছু করবা, ভালো একটা পর্যায়ে চলে যাবা, সেই ক্ষেত্রে তুমি যদি একটা কমেন্ট একজনের ক্লাসে এসে যদি একটা গালি দাও, একটা মানে বাজে একটা মন্তব্য করো, সেটা কিন্তু আসলে কতটা বেশি কষ্ট দেয় একজন টিচার হিসেবে, আসলে এটা আসলে অনেকটাই বেশি দুঃখজনক, ঠিক আছে। আচ্ছা 22 সালেরটাও করতে পারবা, ঠিক আছে। কবে কবে বলবেন ভাইয়া? হ্যাঁ আমরা আগামী 2-1 দিনের মধ্যে একটা ভিডিও এই গ্রুপের মধ্যে আপলোড করে দিব, ঠিক আছে, যেন তোমরা ওই বিষয়টা বুঝতে পারো, ঠিক আছে। হ্যাঁ ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এফএস ইংলিশ লার্নিং হোম, এফএস ইংলিশ লার্নিং হোম। আমার প্রত্যেকটা ক্লাসের মধ্যে ইউটিউবের লিঙ্ক রয়েছে। হ্যাঁ আচ্ছা জোমে নেন ক্লাস,
না জুমে ক্লাস নিচ্ছি না এই জন্যই, কারণ জুমে তোমাদের অনেক সমস্যা হবে, তোমাদের বুঝতে সমস্যা হবে। হ্যাঁ জুমে নিলে তো তোমাদের ক্লাসগুলো সাউন্ড যেন কি মানে কষ্ট যেন তোমরা করতে পারো, এই জন্য তোমরা হয়তো বলতেছো। ঠিক আছে, জুমের ব্যাপারটা আমরা চিন্তা করবো, তবে আমরা আপাতত ফেসবুক লাইভে ক্লাসগুলো করাবো। ঠিক আছে ভাই, এই ক্লাসগুলো কি বন্ধ করে দিবে? না এই ক্লাসগুলো বন্ধ করবো না, ঠিক আছে এই ক্লাসগুলো চলবে। আচ্ছা থ্যাঙ্কস। আচ্ছা আমি 22, ঠিক আছে সমস্যা 22 হলেও তোমরা আমাদের সাথে জয়েন করতে পারো। হ্যাঁ অনেক বেশি। আসলে আসলে যে এইখানে যে 4টি সাবজেক্ট যে চলবে তা না, এখানে যে 4টি সাবজেক্ট চলবে তা না। আমাদের এই গ্রুপগুলোতে, অর্থাৎ আমাদের যে আমরা যে সিক্রেট গ্রুপ খুলবো সেখানের মধ্যে তোমাদের যত ক্লাসের সমস্যা হোক, যত ইনফরমেশন হোক, মাঝে মধ্যে তোমাদের হয়তো তোমাদের ঢাকা ইউনিভার্সিটির বড় ভাইরাও তোমাদের ক্লাস নেবেন। তো তোমাদের জন্য অনেক আসলে প্লাস পয়েন্ট থাকবে, যে শুধুমাত্র যে এর জন্য কি আমাদের ক্লাসগুলোতে অনেক বেশি সুযোগ সুবিধা থাকবে, বুঝছো? মানে বাকি ক্লাসগুলো আমরা দিতে চেষ্টা করবো, তবে আমরা শুরুতেই 4টি ক্লাস নিয়ে আলোচনা করবো, একদম মানে 4টি সাবজেক্ট নিয়ে তোমাদের জন্য আলোচনা করবো। যতগুলো ক্লাস লাগুক, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যাই থাকুক, তোমাদের যতগুলো শর্ট সিলেবাস আছে সবগুলো নিয়ে আলোচনা করা হবে। পরীক্ষা হবে, অর্থাৎ যেহেতু সপ্তাহে 3 দিন পরীক্ষা হবে, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের জন্য অনেক বেশি উপকার হবে এই বিষয়টা। ঠিক আছে, সাউন্ড প্রবলেম, আচ্ছা সাউন্ড সমস্যা হবে না ইনশাল্লাহ। ভাইয়া আপনি অনেক ভালো, ক্লাসে যাই। আচ্ছা ওকে ভাইয়া, ঠিক আছে। আরে না কি বলো, আচ্ছা ঠিক আছে গ্রুপে অ্যাড দেন ভাইয়া। ঠিক আছে ভাইয়া হোমওয়ার্ক দেন। আচ্ছা ঠিক আছে, আমরা এটা করার পরে কিন্তু হোমওয়ার্কে দিয়ে যাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আর অল্প কয়েকটা কমেন্ট দেখবো। স্যার সবাই যদি ক্লাস ফি না দেয় তাহলে কি ক্লাস অফ হয়ে যাবে? আরে না কি বলো, আমরা ক্লাস ফি না দিলেও যে ক্লাস অফ হয়ে যাবে তা না। জাস্ট আমরা তো বলছি একেবারেই সামান্য কিছু ধরবো, একেবারেই আমরা ধরবো না যেন সবাই ক্লাসগুলো করতে পারে। ঠিক আছে, কারণ আমরা ফ্রি দিচ্ছি না এটার জন্যই, কারণ এটার জন্য ফ্রি দিলে একটা দেশের মূল্য থাকে না, সেই ক্ষেত্রে আমরা সামান্য কিছু ফি নির্ধারণ করে এই সবগুলো ক্লাস করাতে চেষ্টা করবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ফ্রি কত বলেন ভাইয়া? আমরা ফ্রি বেশি বলবো না, আমরা একটা ভিডিও করব, ভিডিওর মাধ্যমে তোমাদের ফি গুলো নির্ধারণ করে দিব, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবা। ঠিক আছে আচ্ছা, না 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 আমি ফেসবুকে লাইভে ভালো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অনেকগুলো। আচ্ছা ঠিক আছে, 22-এর স্টুডেন্টরা যদি জয়েন হয় কোনো সমস্যা নাই, কারণ তারা গ্রুপে থাকবে। এই শর্ট সিলেবাস শেষ হওয়ার পরেও কিন্তু তারা ইচ্ছে করলে তাদের তাদের যে বাকি যেগুলো করার জন্য প্রয়োজন হয় আমরা বাকিগুলো শেষ করে দেবো, যেহেতু বাকি আর অল্প থাকবে, বেশি থাকবে না, তাহলে আমরা সেগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে সেগুলো ঠিক করে দেবো। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা অনেক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এবার আমি শুরু করে দিই। হ্যাঁ অনেক সময় হয়ে গেছে, কিন্তু আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেল নিয়ে আলোচনা করার কথা আমার। হ্যাঁ আচ্ছা দেখো, আচ্ছা ঠিক আছে, এবার একটু খেয়াল করো, কষ্ট করো, জাস্ট একটু কষ্ট করো তোমরা। অক্টাল থেকে হেক্সাডেসিমেল, তো অক্টাল থেকে হেক্সাডেসিমেল বিষয়টা হচ্ছে, দেখো আমরা একটা অঙ্ক করি যেমন 267। হ্যাঁ আমরা এখন দশমিক সহকারে করি যেহেতু আমাদের সময় কম। এই একটি সংখ্যা হচ্ছে আমাদের কি, এই একটি সংখ্যা হচ্ছে অবশ্যই অক্টাল সংখ্যা। ঠিক আছে, এই সংখ্যাটিকে আমরা কি করব, ডেসিমেল করব। এই একটি সংখ্যা হচ্ছে অক্টাল সংখ্যা, এই একটি সংখ্যাটিকে আমরা ডেসিমেল করব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা, তো এবার একটু খেয়াল করো, এই সংখ্যাটিকে আমরা কি করব, অক্টাল থেকে ডেসিমেল করব। তো ডেসিমেল করার জন্য আমাদের যে মেইন কথা হচ্ছে, অক্টাল হচ্ছে কত বিটের কোড? অক্টাল হচ্ছে 3 বিটের কোড। 3 বিটের কোড হচ্ছে অক্টাল, আর হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। 4 বিটের কোড, তো অক্টাল হচ্ছে 3 বিটের কোড এবং হেক্সাডেসিমেল হচ্ছে 4 বিটের কোড। তো আমরা যখন অক্টাল থেকে হেক্সাডেসিমেল করব তখন আমাদেরকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে হ্যাঁ যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, যে এইখান থেকে এইগুলোকে আমরা দুইটি নিয়মে করতে পারি। একটা নিয়ম হচ্ছে প্রথমে অক্টাল সংখ্যাটিকে তোমরা নোট করে নিবা, প্রথমে অক্টাল সংখ্যাটিকে বাইনারি 3 বিট করে নিতে হবে, 3 বিট করে নিতে হবে। ঠিক আছে, প্রথমে এই যে অক্টাল সংখ্যাগুলোকে, অর্থাৎ এই ডান মানে এই দশমিক থেকে ডান দিকে 3 বিট করে করে আমরা নিব। 3 বিট করে নেওয়ার পরে ওই 3 বিটগুলো থেকে আমাদেরকে 4 বিট করে নিতে হবে, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা। ওই 3 বিট থেকে আমরা সেটাকে 4 বিট করে করে নিয়ে সেটাকে আমরা হেক্সাডেসিমেল তৈরি করব। তো এবার একটু আমি খেয়াল করি, তোমাদেরকে বলে দেই, এটা আমি মুছে দেই। হ্যাঁ
আমাদের 267, হ্যাঁ এটা। আচ্ছা যাই হোক, এখন এবার এই বিষয়টা একটু খেয়াল করো তোমরা, এখানে কি দশমিকের পরে কি আছে 7, তো এখান থেকে আমরা কিন্তু নিব। তো 7 এর আমাদের বাইনারি মান কত, এটা তো তোমরা সবাই জানো 111। 6 এর বাইনারি মান কত 110। 2 এর বাইনারি মান কত 010। ঠিক আছে, এটা হচ্ছে বাইনারি মান। আমরা কিভাবে পাইছি, ওই যে 4 to 1 প্রক্রিয়া অনুসরণ করে। যেমন 7 দরকার আমাদের, 4 আর 2 কত 6 আর 1 7, তাহলে এই মানটা আমরা এখানে পেয়েছি। ঠিক একইভাবে 6 দরকার আমাদের, তাহলে 4 আর কত 2, কত হলো 6, আর এই ঘরে 0, তার মানে আমরা এটা পেয়েছি। ঠিক এইভাবে আমরা মানগুলো পেয়েছি। তারপরে কি করব আমরা, এইটার কিন্তু আমরা বাইনারি করব, ঠিক আছে, এই দিক থেকে। তো একইভাবে আমরা জানি এটার বাইনারি মান হচ্ছে এটা, এবং এটার বাইনারি মান হচ্ছে এটা। তাহলে কত বিট করে হলো দেখো, 3 বিট করে আমরা নিচ্ছি কিন্তু। 3 বিট করে নেওয়ার পর আমরা কি করব, এগুলোকে একসাথে লিখবো। হ্যাঁ, এবার দেখো এখান থেকে এই যে দশমিকের পর এখান থেকে আমরা এটাকে 4 বিট করে নিব। কত বিট করে নিব, 4 বিট করে নিব। 1 2 3 4, 4টা বিট করে নিব। তারপর আমরা এখান থেকে দেখো 4টা বিট করে নিব। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 বিট, এখান থেকে 4 বিট, আর এখানে বাকিগুলো আমরা কি করব, বাকিগুলো যেহেতু কম আছে আমরা শূন্য দিয়ে লিখবো। এখানে শূন্য না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে বাকি যেটা বাদ রয়েছে সেটা আমরা শূন্য দিয়ে ফিল আপ করে দিব। তাহলে এখান থেকে কত হলো 4 হলো, এখান থেকে 4। এবার এখান থেকে আমরা কয়টা নিব, এখান থেকে আমরা 4টা নিব, আর যেখানে বাদ রয়েছে সেগুলো আমরা কি করব, শূন্য দিয়ে ফিল আপ করে দিব। ঠিক আছে, এবার আমাদের ফলাফলটা কি আসে একটু কষ্ট করে তুমি খেয়াল করো, যে আমরা চাচ্ছি হেক্সাডেসিমেল নিব। তো আমরা আগে তোমাদেরকে বলে দিছি যে হেক্সাডেসিমেলের বেলায় আমাদের 10 মানি হচ্ছে কত এ, 11 মানি হচ্ছে কত বি, 12 মানি হচ্ছে কত সি, 13 মানি হচ্ছে কত ডি, 14 মানি হচ্ছে ই, এবং 15 মানি হচ্ছে এফ। তো এবার তোমাকে একটু খেয়াল করতে হবে, আমরা যখন ওইদিকে নিব কত বিট করে নিছি, 4 বিট করে নিছে। তো 4 বিট করে নিলে আমাদের 4টা সংখ্যা হবে 8421 প্রক্রিয়া অনুসরণ করতে পারি আমরা। 8421 প্রক্রিয়া অনুসরণ করতে পারি আমরা। আচ্ছা ঠিক আছে, 8421 প্রক্রিয়া অনুসরণ করতে পারি। যেমন দেখো এখানে কত পাইছি আমরা, এখান থেকে আমরা কষ্ট করি। হ্যাঁ, আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, তো এখান থেকে দেখি, এখানে 0, দেখো 0 1 1 3টা, তাহলে 0 1 1 3টা মানে কত হলো দেখো 2 আর 4 আর 2 কত 6 একে কত 7, তাইলে আমরা এই ঘরে কত পাচ্ছি 7 পাচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখো 1011, তার মানে 1011, দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ আর 2 এর ঘরটা অ্যাক্টিভ আর 1, তার মানে কত পাইছি 13। তো এখানে না, হ্যাঁ এখানে কত পাইছি আমরা দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ, 8 আর 2 কত 10, 10 একে কত 11, তার মানে 11 মানে কত এখানে বি, তাহলে এখানে আমরা কত পাচ্ছি বি পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর বাকিগুলো এগুলো শূন্য, এগুলো দিলে হবে না দিলে হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা এটা দিতেও পারি নাও দিতে পারি, এখানে কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা এটা আমরা দিব না, না দিলে কোনো সমস্যা নেই। এর পরেরটা দেখো তুমি, এখান থেকে 0 এবং 1 1, অর্থাৎ দেখো 0 1 1 1, তার মানে কত হবে, এটাও কত হবে 7 হবে, আর এটা কত, এটা অবশ্যই কত হবে 2 হবে। সরি এটা 2 হবে না, এটা 4 হবে। হ্যাঁ, 100 হলে কত হয় 4 হয়। তাহলে আমরা কত পাচ্ছি B7.74। ঠিক আছে, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, এটা বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমরা অবশ্যই বুঝছো আশা করি, জাস্ট বলো বুঝছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও যে বুঝছো। জি স্যার বুঝছি। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ বুঝছি, আচ্ছা ঠিক আছে। এবার আমরা চাচ্ছি কি, এবার আমরা কষ্ট করে এটা মুছে দিই। হ্যাঁ, এটা মুছে দিয়ে আমরা আমাদের আর একটা দেই। আমরা এতক্ষণ কি করছি, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, এবার আমরা করব কি হেক্সাডেসিমাল থেকে অক্টাল। হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে অক্টাল, হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে অক্টাল, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে অক্টাল। ঠিক আছে, হেক্সাডেসিমাল কথাটা উল্লেখ করে দেই, হেক্সা ডেসিমাল টু অক্টাল। হ্যাঁ, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। তাহলে তোমরা একটু খেয়াল করো, এটাকে আমরা অক্টালে নিয়ে যাব। হ্যাঁ, তো একটু খেয়াল করো, তো আমরা আগের মতো করে আমরা এটাকে
3 বিট করে নিতে পারি। ঠিক আছে, কত বিট করে নিব? 3 বিট করে নিব। তো 3 বিট, সরি, এটাকে আমরা 4 বিট করে নিব, কারণ আমরা জানি হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16 এবং 16 মানে হেক্সাডেসিমেল যুক্ত মানে ইয়েকে আমরা কত বিট করে সমকক্ষ, মানে বাইনারি 4 বিট সমকক্ষ করে নিতে হবে, আর অক্টালের বেলা কত? 3 বিট। ঠিক আছে, তাহলে 4 বিট করে নিতে হবে। তো আমরা জানি এটা কত আছে, দেখো 84214 ক্রিয়া তোমাদের নিতে হবে। ঠিক আছে, তো আমাদের 3 দরকার। তো 3 কত কত যোগ করলে হয় দেখো 1 1, মানে 2 আর 1 যোগ করলে 3 হয়, আর বাকিগুলো 0। ঠিক এটা এরকম হবে 0 0 1 1। ঠিক এটা দরকার আমাদের 5 দরকার, তাহলে মানে 5 এর ঘরটা অ্যাক্টিভ হবে, আর 4 এর ঘরটা অ্যাক্টিভ, আর 1 এর ঘরটা অ্যাক্টিভ। ঠিক আছে, অর্থাৎ 4 আর 1 যোগ করলে কত হবে? 5 হবে, আর বাকিগুলো 0, অর্থাৎ 0 1 0। এবার আমরা আমরা তোমাদেরকে বলে দিয়েছি যে মানে কত। দেখো মানে হচ্ছে 14। আমরা কত কত যোগ করলে 14 হয়? দেখো 8 এর ঘরটা অ্যাক্টিভ করতে হবে, 8 আর 12, 8 আর 4 কত? 12, 2 কত? 14, আর 0, তার মানে কত হবে? দেখো 1 1 0। ঠিক আছে, এবার আমরা কত বিট পাইছি? এটাকে 4 বিট করে নিছি। এবার 4 বিট থেকে এটাকে আমরা কত বিট করে নিব? 3 বিট করে নিব। ঠিক আছে, এই সাইড থেকে আমরা 3 বিট করে নিব। তো আমি একটু কষ্ট করে এই দিক দিয়ে একটু তোমাদেরকে লিখে দেই এই বিষয়টা। হ্যাঁ, আমি একটু এগুলো একটু কষ্ট করে মুছে দেই। হ্যাঁ, আচ্ছা, তোমাকে 4 বিট করে নিতে 3 বিট করে নিতে হবে। তাহলে এখান থেকে তুমি এই একটা বিট পাইছো 3 বিট, এখান থেকে 3 বিট, এখান থেকে আমরা কম আছে একটা শূন্য ফিল আপ করে দিবে। তো একটু খেয়াল করো, এটা কত? 3 হবে, কারণ আমাদের 0 এবং 1 1 এর মান কত? 3, আর এটার মান কত হবে? 2 হবে, আর এটার মান কত হবে? 1 হবে। আর পরেরটার মান দেখো এই দিক থেকে নিতে হবে 3 7 হবে, এবং বাকিগুলো কি হবে? এটা 0 0 দিতেও পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওইদিকে তো 0 0 দিতেই হবে। তো যাই হোক, এখন আমরা যে মানটা পাচ্ছি সেই মানটা কত কত আমরা পাচ্ছি যে 1 1 2 3 এবং 7 0। দেখো এরকম হয়েছে কিনা, 1 2 3 7 0। আচ্ছা, দেখো মিলছে কিনা তোমাদের সাথে? কারা কারা বুঝো না একটু বলো। আচ্ছা, যারা নেট প্রবলেমের কারণে বুঝতে পারো নাই, পরবর্তীতে তো ক্লাসের ভিডিও থাকবে, এখানে রেকর্ডেড ভিডিও থাকবে, অবশ্যই তোমরা দেখে নিতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, সাউন্ড কম। আচ্ছা, সাউন্ড কম হওয়ার যে কারণে সাউন্ড কম হয়েছে, বাকি মানে পরবর্তী ক্লাসগুলোতে যেন এই সমস্যা যেন না থাকে, সেই জন্য আমরা চেষ্টা করব। ঠিক আছে, তা সাউন্ডে কেন আজকে তো সমস্যা করে আমি সেই বিষয়টা বুঝতেছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বুঝছো তোমরা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যারা বুঝো না আমি আরেকবার একটু কষ্ট করে বুঝিয়ে দেই। হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, এই সংখ্যাটিকে, অর্থাৎ দেখো এই সংখ্যাটিকে, এটা একটি হেক্সাডেসিমাল সংখ্যা, এই সংখ্যাটিকে আমরা কি করব? অক্টালে রূপান্তর করব। তো একটু খেয়াল করো, কষ্ট করে দেখো আমরা দশমিকের আগে এই কাজগুলো আমাদের করতে হবে, আগে এই পাশ থেকে করতে হবে। তাহলে 3 এর যে আমাদের হেক্সাডেসিমাল মান, অর্থাৎ 4 বিটের মানটি হচ্ছে এটা, এবং 5 এর যে মানটি, এই মানটি হচ্ছে এইটা, এবং মাঝখান বরাবর আমরা কি লিখলাম? এখানে দশমিক দিলাম, তারপরে এখানে দশমিক তো এখানে ছিলই, তারপরে এখানে ইর মানটি। তো ই মানে কত? একটু খেয়াল করো, ই মানে হচ্ছে 14। তো 14 এর বাইনারি মান কোনটা? এইটা। ঠিক আছে, এবার আমরা এগুলো কি করলাম? একদম সিরিয়ালে সবগুলো এখানে লেখার পরে 3 বিট 3 বিট করে আমরা বানাইলাম, 3 বিট 3 বিট করে আমরা আলাদা করে নিয়ে আমরা এটা গঠন করলাম। এবার বুঝছো কিনা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো আগামী ক্লাসে আচ্ছা, আমি আরেকটা কথা তোমাদেরকে বলি যে আগামী কালকে যদি আমি একটা ইংলিশ ক্লাস নেই 7টা বাজে, সন্ধ্যা 7টায়, তাহলে তোমাদেরকে একটু গ্রুপের মধ্যে জানিয়ে দেবো। ঠিক আছে, আশা করি তোমরা গ্রুপের মধ্যে থাকবা, যদি বলে দেই। হ্যাঁ, আচ্ছা, যদি আমি আরেকটি ক্লাস নেই তাহলে সেই বিষয়টা তোমাদেরকে জানিয়ে দেব। সেটা হচ্ছে ইংলিশের উপরে। আইসিটির তো আমাদের রুটিন অনুযায়ী ক্লাস চলতেই থাকবে। তো ইংলিশের উপরে যদি কোনো ক্লাস আমি আগামীকালকে দিতে পারি, চেষ্টা করব। তো ওই ক্লাসটা তোমরা অবশ্যই দেখবা, আমি রুটিন করে দিয়ে দিব। আর আশা করি তোমরা সবাই আমাদের সাথেই থাকবা, এবং তোমাদের মনে যত প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন আমাদের কাছে করবা। ইংলিশের যত প্রশ্নই তোমরা করো, ইনশাল্লাহ অবশ্যই আমরা তোমাদের সাথে থাকবো। ঠিক আছে, আর তোমাদেরকে যে কথাটা বলে দিয়েছি, তোমরা অবশ্যই আমাদের সাথে স্টে কানেক্টেড থাকবে। আমরা যে কোর্সের ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করব, অবশ্যই আমরা একটা ভিডিওর মাধ্যমে সেটা তোমাদের কাছে জানিয়ে দিব। আমাদের রুটিন অনুযায়ী তো গ্রুপের ক্লাসগুলো হবেই, জাস্ট শর্ট সিলেবাসের উপরে ওই ক্লাসগুলো আমরা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছি। আশা করি তোমরা অবশ্যই উপকৃত হবে, কারণ ক্লাসগুলোর ফি একেবারে কম নির্ধারণ করা থাকবে সেই ক্ষেত্রে। আর আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি,
তো তোমরা সবাই, আর বাড়ির কাজ আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কষ্ট করে তোমাদেরকে বাড়ির কাজগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ির কাজগুলো করবা। হ্যাঁ, এই বাড়ির কাজগুলো আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে, সেই গ্রুপগুলোতে তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, মেসেঞ্জার গ্রুপগুলোতে আর তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে, অথবা তোমরা চাইলে কিছু বাড়ির কাজ আমাদের গ্রুপে পোস্ট করতে পারবা, ঠিক আছে? বাড়ির কাজগুলো গ্রুপে পোস্ট করতে পারবা, সেটাও আমরা চেষ্টা করব। আর মেসেঞ্জার গ্রুপ খুললে তোমাদেরকে অবশ্যই বলে দেওয়া হবে, এবং তোমরা মেসেঞ্জার গ্রুপে তোমাদের বাড়ির কাজগুলো সাবমিট করে দিবা, ঠিক আছে? আচ্ছা, এবার হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আচ্ছা, আজকে যা যা করাইছি সেখান থেকে হোমওয়ার্ক কিন্তু দিচ্ছি। আব্বা আড্ডা, এটাকে আমরা কি করব? এটাকে আমরা নিব অক্টালে। কিসে? অক্টালে। একটু খেয়াল করবা। আচ্ছা, অক্টালে নিব কিন্তু। তারপরেরটা দেখো, এটাকে আমরা নিব বাইনারিতে। এটাকেও আমরা নিব অক্টালে, ঠিক আছে? এটাকে আমরা নিব বাইনারিতে। এটা একটি 2 ভিত্তিক সংখ্যা, এটাকে আমরা নিব হেক্সাডেসিমেলে। এটাকে আমরা নিব অক্টালে। আর একটা দে, হ্যাঁ, একটা দিব, 8টা। ঠিক আছে, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট করে নিতে পারো। হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপের বিষয়ে আমরা গ্রুপের মধ্যে দিয়ে দিব, তোমাদেরকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমরা পরীক্ষাগুলোতে কেন অ্যাটেন্ড করো না? পরীক্ষাগুলোর প্রশ্নগুলো আমরা এমন ভাবে করে থাকি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে দিয়ে থাকি, যেগুলো তোমাদের মানে বোর্ডে আসার মতো। তোমরা কেন পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো না? অবশ্যই চেষ্টা করবা পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার জন্য, ঠিক আছে? পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করলে তোমাদের অনেক বেশি ডেভেলপড হবে। তোমরা তোমাদের আসলে দীর্ঘ করোনাকালীন সময় তোমরা বাড়িতে ছিলা, এবং তোমাদের পড়াশোনার সমস্যা ছিল, সেই সমস্যাগুলোকে ওভারকাম করতে পারবা যদি পরীক্ষাগুলো দাও, ঠিক আছে? ঠিক আছে, স্ক্রিনশট করে রাখছো তো? স্ক্রিনশট করছো কি না? ঠিক আছে, তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবা, অবশ্যই আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ যেন আমরা পরবর্তী ক্লাসগুলো তোমাদের সাথে হাজির হতে পারি। এবং এই ক্লাস এবং আমাদের আরেকটি ক্লাস রয়েছে আজকে তো, হ্যাঁ, বুধবার। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে শুক্রবার সন্ধ্যা 7টা, এবং শনিবারে পরীক্ষা হবে, ঠিক আছে? অর্থাৎ 2টি ক্লাসে পরীক্ষা একসাথে আমাদের হবে। শনিবার মানে রাত 9টা বাজে পরীক্ষাটি হবে, এবং শুক্রবারে তোমাদের একটি ক্লাস হবে, ঠিক আছে? সবাই ভালো থাকবা। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।